জাতিকুল সবেদের হাতে হলো রে পয়মাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা। আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা। তাই নাদানেরা খুব মেতেছে করাতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তুই, এটা ঈমান ধ্বংসের কল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে। পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দারে দারে। লোকে টাকার লোভ দেখিয়ে করছে না যে হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দিনের সৈনিক যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় চাঁদপুর মালিতাপাড়া মুর্শিদাবাদবাসী, সর্বাগ্রীষে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে একদিনই মজলিসে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা মুহাব্বতের সঙ্গে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, ইতিপূর্বে মূল্যবান আলোচনা শুনিলেন দীর্ঘক্ষণ ধরে। আমি কোরআনুল কারীম সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াত, সূরা নাবার 20, 21, 22, 23 আয়াত এবং প্রাসঙ্গিক সূরা তওবা থেকে একটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। তিরমিজি শরীফ থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে আপনাদেরকে দুটি কথা আমি বলতে চাই, যা আমার নজরে খুব মূল্যবান কথা।
তা হলো জলসা। এটা ভালো জিনিস, আমল, ভালো কাজ, কিন্তু প্রায় প্রতিদিন জলসা হয়। আর আপনারা বছরে 2-4-5খানা জলসা শোনেন, না শোনা নয়, কিন্তু জলসা শোনার পর ফলাফল কি দাঁড়ায় জানেন? ফলাফল আমি বিবেচনা করে গবেষণা করে দেখেছি, জিরো। জিরো, প্রায় অধিকাংশ, একদম 100% বলছি না, অধিকাংশ জলসার ফলাফল দাঁড়ায় জিরো। তবে আজকের জলসা হলো তাবলিগি জলসা, এটা দিনের প্রচারের মাধ্যম। কেন বললাম কথাটা, আপনি খারাপ দিক নেবেন না। আমি বহু গ্রামে জলসায় গিয়ে দেখেছি, যে গ্রামে জলসা রাত 12টা-1টা পর্যন্ত জলসা হয়, ফজরের সময় ওই মসজিদে ওই গ্রামে মুসল্লি সবচেয়ে কম হয়। আপনি হ্যাঁ না বলুন, ঠিক বললাম তো? সারা রাত জলসা করার পর 2-4টা মুসল্লি বাড়ে না, আরো কমে, ওই দিন আরো কমে। এ হলো আমাদের অবস্থা। তবে মনে রাখবেন, কখনো মানুষের ঈমান বাড়ে, কখনো মানুষের ঈমান কমে। ঈমান মানুষের কমা বাড়া হয়, যা হাদিস এবং কোরআন থেকে আমরা দেখতে পাই বা জানতে পারি। আমি একটা আপনাদের অফার দিব। অফারটা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা সময় তার নবীর মাধ্যমে তার বান্দাদেরকে সুসংবাদ দিতেন, আর আল্লাহর সুসংবাদের নাম হলো জান্নাতের সুসংবাদ। তো এখন আর কোন নবী আসবেন না, লা নবিয়্যা বা'দা ওয়ালা উম্মাতা বা'দা উম্মতি। আর কোন নবী আসবেন না, আর কোন রসুল আসবেন না। বিধায় জিবরাইল আর আসমান থেকে কোনো কিছু নিয়ে আসবেন না, নবুয়াতের রাস্তাটা বন্ধ। তাহলে রসুলের মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বান্দাদেরকে, প্রিয় বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিতেন। তাহলে 2023 সাল ডিসেম্বরের 16 তারিখ আমরা যারা বেঁচে আছি, তাহলে কি আমরা জান্নাতের সুসংবাদ পাবো না? বা আমরা কি জান্নাতের সুসংবাদ পাবো না? যেহেতু জিবরাইল আর পৃথিবীতে নবীর কাছে আসবেন না, নবী যেহেতু আর নাই। আমি আপনাদেরকে একটা সুসংবাদ, জান্নাতের সুসংবাদ কারা পাবেন, এই ব্যাপারে আপনাদের কিছু আলামত, কিছু ব্যক্তিদের আপনাদের চিহ্নিত করে দিব, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন, কোন কোন আমল করলে আল্লাহ জান্নাতের সুসংবাদ দেবেন বলেছেন। তা আল্লাহ বলেন, বান্দা চিন্তা হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বলছেন, যে ব্যক্তিটা, যে মানুষটা 8টা গুণের গুণান্বিত হবে, 8খানা আমল করবে, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিব। বলুন সুবহানাল্লাহ। 8টা গুণ আপনার মধ্যে থাকা চাই। আল্লাহ বলছেন, আর জিবরাইলকে যেতে হবে না, আর নবীরও দরকার নাই, আমি নিজে তোদেরকে জান্নাতের সংবাদ দিব। প্রয়োজন হলো বান্দা তোমাকে 8খানা আমল করতে হবে, তাহলে আমি তোমাদের সুসংবাদ দিব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 8টা আমলের কথা বলতে গিয়ে প্রথম নাম্বার বলছেন, আত-তাইবুন, তওবাকারী হয়ে যাও, তওবা করনেওয়ালা হয়ে যাও। তাহলে প্রথম গুণ আপনার মধ্যে আসতে হবে তওবা করার মতন গুণ। আপনি গুনাহ হবে, এটা বান্দার, একটা মানুষের গুনাহ হতে পারে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়, বরং গুনাহ না হওয়াটাই অস্বাভাবিক। কিন্তু আল্লাহ বলছেন, আত-তাইবুন, তোমরা তওবাকারী হয়ে যাও। কারণ যে ব্যক্তি তওবাকারী হবে,
আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহকে ক্ষমা করে তাদেরকে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিব। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, যে ব্যক্তিটা 8খানা আমল করবে, 8টা আমল করবে, আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিব। তার প্রথম নাম্বার আল্লাহ বলেন, তওবা করনে ওয়ালা হয়ে যাও, তোমরা ইস্তেগফার করে নাও। কেন? যদি আপনি ক্ষমা চান তাহলে আপনি উত্তম ব্যক্তি। আপনি যদি ক্ষমা চান, আল্লাহর নজরে আপনি হলেন দামি ব্যক্তি, আপনি হলেন উত্তম ব্যক্তি। রিয়াজুস সালিহিনের ভিতরে হাদিস এসেছে, নবীজি বলছেন, হে পৃথিবীর লোকেরা তোমরা শোনো, নবীজি বলছেন, তোমরা যদি গুনাহ না করো বা তোমরা যদি গুনাহ না করতে, আল্লাহ তোমাদেরকে হালাক করে দিতেন, ধ্বংস করে দিয়ে আল্লাহ নতুন জাতি আল্লাহ পাঠাতেন। তাহলে আল্লাহ কি চাইছে? তোমরা গুনাহ করো? বরং না না, আল্লাহ চাইছে বান্দা গুনাহ করার পর আমার কাছে তওবা করো, তোরা গুনাহ করার পর আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এই ক্ষমা চাওয়াটা আমি আল্লাহ বড় পছন্দ করে, এজন্য আল্লাহ বলছে তওবাকারী হয়ে যাও, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। অনেক মানুষ বলে, অনেকেই বলে যে মুলি সাহেব অনেক গুনাহ করেছি, ক্ষমা হবে কি? তাদেরকে হাদিস শোনাতে চাই, শোনেন। হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বলেছেন, যখন রাত্রি আরম্ভ হয়, যখন সূর্য ডুবে যায়, মাগরিব হয়ে যায়, আল্লাহ তার নিজের আপন হাত এই রকম পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়। আল্লাহ নিজের হাত এরকম জমিনের দিকে বাড়িয়ে দিয়ে আল্লাহ রাতের বেলায় বলতে থাকে, ও দিনের পাপীরে, যারা দিনের বেলায় গুনাহ করেছ, অন্যায় করেছ, পাপ করেছ, দিনের বেলায় যারা পাপ করে রাতের বেলায় ঘুমোতে যাও, আমি আল্লাহ তোমাদের দিকে হাত বাড়িয়েছি, বান্দা তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করব। এরপর নবীজি বলছেন, শুনে নাও, যখন সূর্য উদিত হয় মানে দিন শুরু হয়, আল্লাহ তার অপর হাতে এরকম পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়, জমিনের দিকে আল্লাহ দিনের বেলায় হাত বাড়িয়ে দিয়ে বলতে থাকে, ও রাতের পাপীরে, যারা রাতের বেলায় গুনাহ করেছ, পাপ করেছ, অন্যায় করেছ, আমি আল্লাহ দিনের বেলায় হাত বাড়িয়েছি, বান্দা তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করব। বিশ্বনবী বলছেন, উম্মতরে, অতদিন আল্লাহ বান্দাদের ডাকতে থাকবে যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে। কিয়ামতের আগে সূর্য উল্টো দিক থেকে উঠবে, ওই দিন পর্যন্ত আল্লাহ তার বান্দাদেরকে বলতে থাকবে, বান্দা তোমরা আমার কাছে ক্ষমা চা, তোরা আমার কাছে ইস্তিগফার কর, তওবা কর, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহকে ক্ষমা করে দিব, তোরা জান্নাতি হয়ে যাবে, তোদের কোনো চিন্তা রবে না, রবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, একটা আমল কর, প্রথম নম্বর নিজেকে তওবাকারী করে না। এখন একটা ভেজালের কথা বলছি, আমাকে মাফ করবেন, আমি এটা নোট করে নিয়ে এসেছি মাথাতে, ওই জন্য না ডেলিভারি দিলে হবে না। একটা বইয়ের নাম বলছি, লেখেলেন যারা বাংলা পড়তে পারেন, বাংলাদেশের কিতাব, কিতাবটার নাম হলো তাওহীদের মূল শিক্ষা। বইটার নাম ভালো না স্যার? খুব সুন্দর নাম, তাওহীদের, বলুন একটু বলুন, মূল শিক্ষা, খুব সুন্দর বই। তো এই বইটা যিনি লিখেছেন
ওই বই একটা বিষয় কায়েম করেছেন, একটা অধ্যায় কায়েম করেছেন বাংলাতে। তিনি ওই বিষয়ের ব্যাপারে একমত নয়, ওই বিষয়টা মানে তিনি বিরোধিতা করতে গিয়ে, জবাব দিতে গিয়ে বিষয়টার হেডলাইন দিয়েছে। হেডলাইনটা কি জানেন? বিষয়ে লিখেছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। কি বলেছে? পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। যিনি লিখেছেন উনি কিন্তু এটার পক্ষে না, উনি এটা সমালোচনা করেছেন। মূল কথাটা লিখেছেন কে না, তো বাংলাদেশের চরমনায়ের পীর। উনি লিখেছিলেন আপনার মারেফাতের চাবুকে যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। এটা তিনি জবাব দিতে গিয়ে তাওহীদের মূল শিক্ষাতে জবাব দিয়েছেন। আপনারা বাপ একটু কথা বলবেন, তাহলে বুঝাতে পারবো। আচ্ছা, কোনো কিছুকে ফরজ সাবেত করতে গেলে তার পেছনে অকট্ট গ্রহণযোগ্য দলিল লাগবে, লাগবে না ভাই? কি লাগবে না? দলিল ছাড়া কোনো কিছুকে ফরজ বলা যায়? যায় না। এবার প্রশ্ন হলো, তাহলে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ কেন? আমি তওবার বায়ানে এই কথাটা কেন ঢুকালাম, এবার আসেন মূল জায়গাতে পেয়ে যাবেন। তো মূল যিনি দাবিদার যে ফরজ, উনি বলছেন কেন ফরজ। শোনো, বলছে কোন মানুষ যদি অঢেল গুনাহ করে, অনেক গুনাহ করার পর এই গুনাহগার মানুষ যদি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, তা আল্লাহ তাকে ক্ষমা করবে না। বলুন নাউযুবিল্লাহ, বলুন নাউযুবিল্লাহ, বলুন। কোরআনে বলছে আল্লাহ তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, সূরা তাহরিমের আয়াত আল্লাহ বলছে তোমরা তওবা করো, খালিস নিয়তে তোমরা তওবা করো, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করব। আর এই ভণ্ড বলছে তোমাদের গুনাহ ক্ষমা হবে না। তাহলে এবার আমাদের প্রশ্ন, তাহলে ক্ষমা হবে কি করে? জি বাপ, প্রশ্ন আসবে না? জি প্রশ্ন আসবে। এবার আমরা বলছি তাহলে ক্ষমা হবে কি করে, তাহলে ক্ষমাটা পাবো কি করে? তখন লিখছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। কি করে ক্ষমা হবে? বলে এই গুনাহগার লোকটা একটা যোগ্য পীরের কাছে যে মুরিদ হবে। আমি বানিয়ে বলছি না, তাওহীদের মূল শিক্ষা বইটা খুলে দেখুন। বলছে গুনাহ ক্ষমা হবে কি করে? বলে একজন যোগ্য পীরের কাছে গুনাহগার লোকটা মুরিদ হবেন। মুরিদ হয়ে পীর বাবাকে বলবেন, বাবা আমার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, তা আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা চান। তো এই গুনাহগারের জন্য আল্লাহর কাছে পীর সাহেব ক্ষমা চাইবে, তো ক্ষমা হবে, নচেত ক্ষমা হবে না। বলুন নাউযুবিল্লাহ। মানে আরেকজনকে কি করতে হবে? ভাড়া করতে হবে। কি করতে হবে? ভাড়া করতে হবে আল্লাহর কাছে বলতে গেলে। আমি আজকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, মুর্শিদাবাদে শোনেন, কেউ যদি বলে যে আল্লাহর কাছে চাইতে গেলে, ক্ষমা চাইতে গেলে আরেকজনকে মাধ্যম করতে হবে, উকিল ধরতে হবে, যারা বলে, আমি আব্দুর রহমান আপনাকে শিখিয়ে দিচ্ছি। বলুন, আমি সেই আল্লাহকে মানি না যে আল্লাহর কাছে চাইতে গেলে আরেকজনকে ভাড়া করতে হয়। কথা হ্যাঁ কিনা বলুন? কথা ঠিক কিনা বলুন? আমি সেই আল্লাহকে মানি না যে আল্লাহকে চাইতে গেলে আরেকজনকে ভাড়া করতে হবে। ওই রকম আল্লাহকে আমি মানি না। আমি সেই আল্লাহকে মানি যে আল্লাহর কাছে গরিব, ভিখারি, মিসকিন, ইতিম সবাই এক বাক্যে আল্লাহর কাছে চাইতে পারে, সেরকম আল্লাহকে আমরা মানি। কথা হ্যাঁ কিনা বলুন? জি। যার কাছে চাইতে গেলে আরেকজনকে ভাড়া করতে হবে, ওই রকম আল্লাহকে আমরা মানি না, তোমরা মানতে পারো। তাহলে বলছে গুনাহ ক্ষমা হবে না। আর আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ কোরআনে বলছেন তোরা তওবা কর, আল্লাহ তোদের ক্ষমা করবে। চলুন কোরআনের অন্য আর একটা আয়াত আপনাকে বুঝিয়ে দে। তাফসীরের ভিতরে দুইজন লোক, দুই দলের কিছু লোক নবীজির কাছে এলো। দুই দলের কিছু লোক নবীজির কাছে এসে বলছে, প্রথম দলের লোক বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে অনেক মানুষ মার্ডার করেছি, অনেক হত্যা করেছে, অনেক মানুষকে মার্ডার করেছে। নবী গো, আমাদের হত্যার পাপের ব্যাপারে, আমাদের মার্ডারের ব্যাপারে, আমাদের হত্যার পাপের ব্যাপারে আল্লাহ কি বলেন, আপনি কি বলেন, একটু বলে দেন। দ্বিতীয় গ্রুপের লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, আপনি শুনলেন আমরা জীবনে অনেক ব্যভিচার করেছি,
অনেক জিনা করেছি, অনেক পাপ করেছি, ব্যভিচার করেছি। নবী গো, আমাদের জিনার পাপের ব্যাপারে, আমাদের ব্যভিচারের ব্যাপারে ইসলাম কি বলেন, আল্লাহ কি বলেন একটু জানিয়ে দেন। এরা দুই গ্রুপের লোক যখন নবীজির কাছে প্রশ্ন করলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বলছেন, জিবরাইল তুমি যাও। তারা আমার নবীকে জিজ্ঞাসা করেছে গুনার ব্যাপারে, তারা নবীজির কাছে জানতে চেয়েছে পাপের ব্যাপারে। জিবরাইল তুমি যে বলে দাও, আমি আল্লাহ নবীজিকে নাজিল করছে। জিবরাইল এসে বলছে, ও নবী মুহাম্মদ আপনি তাদেরকে জানিয়ে দেন যারা জিনার ব্যাপারে, যারা মানুষের মারার ব্যাপারে জানতে চেয়েছে তাদেরকে বলে দেন। আল্লাহ আয়াত নাজিল করে জানালো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি তাদেরকে বলে দেন যারা জিনা করেছে, ব্যভিচার করেছে, মানুষ মারার করেছে, আলা আনফুসিহিম নিজেদের নফসের প্রতি যারা জুলুম করেছে, নবী হে ওই পাপীদেরকে আপনি বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরা যেন আল্লাহর দয়া থেকে বঞ্চিত না হয়। তার কারণ হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। এজন্য মুসলমান তওবাকারী হয়ে যাও, আল্লাহর কাছে ইস্তিগফার করো, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মিটিয়ে দেবে, কোনো চিন্তা রবে না। তাহলে গুনাহ হলে ক্ষমা চাইবো কার কাছে? সবাই বলুন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবার একটা মানে ভুল বুঝবেন না, একটা যুক্তি দিয়ে আপনাকে একটা জিনিস বুঝাবো, একটু বুঝার চেষ্টা করেন। একজন গবেষক চিন্তা ভাবনা করে, মানে হাদিস কোরআন গবেষণা করে 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 রিসার্চ করে 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 তিনি একটা কথা বলেছেন। কথাটা শুনলে খানিক উল্টা লাগবে, আগেই বলে দিছি। কি বলছে জানেন? উনি বলছেন যে আল্লাহ মানুষকে গুনহার কারণে জাহান্নাম দেবে না। হ্যাঁ ভাই, গুনার করলে যদি জাহান্নাম না যাইতে নামাজ পড়ে লাভ আছে? খালি গুনাহ করে লাভ? উনি বলছে যে গুনার কারণে জাহান্নাম দেবে না। একটু বলুন, গুনার কারণে জাহান্নাম দেবে না। তার আবার কোরআনে দলিলও আছে। ওই এমন কথা বলেছে, ভাববেন না যে এমনি মূর্খ লোক বলেছে, যোগ্যতা সম্পন্ন লোক বলছে। বলছে কেন গুনার কারণে জাহান্নাম দেবে না? ফর এক্সাম্পল দিচ্ছি, উদাহরণগুলো বুঝার চেষ্টা করবেন, তাহলে বায়ান বুঝতে সুবিধা হবে। আপনার নাম ভাই? কামরুজ্জামান। বুঝাবার জন্য বলছি, এই কামরুজ্জামানকে মনে করেন কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতা বলছে, কামরুজ্জামান জাহান্নামে চ। তখন কামরুজ্জামান বলছে, হ্যাঁ তোর কথায় জাহান্নাম যাবো। তবে মজা লাগছে নাকি? যাবো না? তখন ফেরেশতা বলছে, আল্লাহ তোমার কামরুজ্জামান জাহান্নাম যাবে না বলছে। বোঝাবার জন্য বলছে আগেই। এবার আল্লাহ বলছে, এই কামরুজ্জামান জাহান্নাম গেলি? আচ্ছা তখন আমরা কি বলবো বলুন তো? আমরা সবাই কামরুজ্জামান, আমরা কি বলবো? আল্লাহ কেনে যাব, এটা বলবো তো? এটা হ্যাঁ না বলুন, বলবো তো? আল্লাহ কেনে যাব? তো বলছে তখন যদি 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 আল্লাহ বলে দেয় যে তুই গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, এই কথা যদি আল্লাহ ভুল করেও বলে দেয়, তখন আমি কি বলবো? কামরুজ্জামান কি বলবে? আল্লাহ তোমার নবী বলেছেন কুল্লু বানি আদমা খাত্তাউন, বানি আদমের ছেলে মেয়েরা ভুল করবে। আমরা বানি আদমের ছেলে, তাহলে আমরা ভুল করব। কে বলেছে? নবী বলেছেন। আল্লাহ তোমার নবী বলেছেন আমরা গুনাহ করব, তো গুনাহ করেছি মানে ঠিক কাজ করেছি। কি ঠিক কাজ করেছি না? গুনাহ করেছি মানে ঠিক কাজ করেছি। আল্লাহ তুমি বলেছো তোমার নাম গাফফার। গাফফার কার নাম? আল্লাহর নাম। গাফফার কার নাম বললাম? আল্লাহর নাম। তখন আমি বলবো, উনি বলবেন আল্লাহ তোমার নবী বলেছেন আমরা গুনাহ করব, গুনাহ করেছি মানে ঠিক কাজ করেছি। আল্লাহ তোমার নাম গাফফার, তুমি ক্ষমা করনেওয়ালা। তাহলে আল্লাহর ডিউটি ক্ষমা করা, মানুষের ডিউটি গুনাহ করা। মানুষ বলবো আল্লাহ আমি গুনাহ করেছি মানে ডিউটি পালন করেছি, তোমার ডিউটি ক্ষমা করা, ডিউটি কেন ফাঁকি দিয়েছ বলো? বিপদ কার? বলছে আল্লাহর বিপদ। আল্লাহর বিপদ হবে? এই জন্য একজন গবেষণা করে বললেন
কিয়ামতের দিন আল্লাহ বলবে না গুনার কারণে তোরা জাহান্নাম যা, এই কথাটা বলবে না। তাহলে জাহান্নাম কেন দেবে? আল্লাহ বলবেন গুনাহ আমার কাছে ক্ষমা না চাওয়ার কারণে তোরা জাহান্নাম যা। আমার নাম গাফফার, আমি তোদের বারবার ডেকেছিলাম বান্দা ক্ষমা চেয়ে নাও, তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও নাই, ইস্তেগফার করনি, তওবা করনি, ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নাম দেব, গুনার কারণে নয়। কথা বোঝা গেল? তাহলে আল্লাহর কাছে কি করতে হবে? আমরা ভুল করবো, এটা স্বাভাবিক, জি, কিন্তু আমাদের গুনাহ মাপের অনেক সিস্টেম আছে। আমি হাদিসটা বললে সুবহানাল্লাহ বলবেন। একটা মুসল্লি, অনেক লোক আমাদের সমাজে বলে এই নামাজ পড়ো না ভাই, তো বলছে নামাজ পড়ে কি হবে? যারা নামাজ পড়ে তারাই সুদ খায়, বলে না? মনে যে ফেরেশতা আছে ও গুনাহ করে না। শোনেন, একজন ইমানদার নামাজির গুনাহ হতে পারে। আপনারা কি বলছেন? পারে না? বিলকুল পারে, এবং ওর গুনাহ মাপের রাস্তাও আল্লাহ এবং আল্লাহ রসুল দেখিয়েছে, দেখায় নাই? অনেক দিয়েছে। যেমন দেখে আপনাকে দেখাই, একটা লোক জোহরের নামাজ পড়লো, জোহরের নামাজ পড়ে আসর পড়তে গেল, এই যে মাঝখানে দীর্ঘ টাইম 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, এই মাঝখানে যে গুনাহ হয়েছে, ধরেন হাতের গুনাহ, রসুল বলেছেন আসরে উজু করার সময় হাতে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পানির সঙ্গে হাতের গুনাহ মাফ হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। মুখে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে মুখের গুনাহ মাফ হয়, আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনাহ হবে, কিন্তু মাফ হওয়ার রাস্তা অনেক আছে। হাদিসটা শুনেলেন, এজন্য আল্লাহ বলছেন আত্তাইবুন, তওবাকারী হয়ে যা, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি তোদের জীবনের গুনাহ ক্ষমা করব। বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলেছেন যখন রাতের 1/3 পেরিয়ে যায়, এখন মনে করলেন রাত 11টা 11:30 বাজে, মনে করেন নবীজি বলছেন যখন গভীর রাত হয়ে যায়, আসমান 7টা, আল্লাহ 1 আসমান 2 আসমান 3 আসমান এই করে করে 7ম নম্বর আসমানে নেমে আসেন। একদম নিচের আসমানে আল্লাহ গভীর রাতে এসে বলতে থাকে, কে আছে এমন লোক আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাই তাকে দেব, বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন শোনো, গভীর রাত্রিতে আল্লাহ 6 আসমান পাড়ি দিয়ে নিচে চলে এসে আল্লাহ বলতে থাকে, কে আছে গুনাহগার আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব, কোনো গুনাহ থাকবে না। আমরা কি করি বলুন তো? রাত হলে হেডফোন কানে ভরে ঘুমিয়ে থাকে, আর আল্লাহ 6 আসমানে এসে ডাকে, বান্দা তুমি গুনাহ করেছো, তোমার ঘুম আসছে, কি করে বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। রাখাল বুঝেন? রাখাল একটু বলুন, রাখাল বুঝেন? গরু চড়াই না? এখন আর গরু চড়াই না, আর নাই, জি, জায়গাও নাই, ঠিকই বলেছেন, জায়গাও নাই। আমি আগে, আমরা যখন ছোট ছিলাম, আমরা 4 ভাই, বুঝলেন, ঘরের কথা পরকে কি বলবো, আমরা 4 ভাইয়ের 4টা গরু ছিল, মানে বাপ কিনে দিত, ভাগ করে নিতাম, এটা আমার, এটা তোর, এটা অমুকের, এইভাবে ভাগ করে নিতাম। তো এইদিকে দেখেন আপনারা, আমি যে কথা বলছিলাম এটা হাদিস, একদম গভীর মনোযোগে শুনেন। এটা আজকের তওবার ব্যাপারে হয়তো লাস্ট হাদিস বা আরেকটা হাদিস বলে আমি 2 নম্বরটা বলবো, 8টা বলবো, বসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ। শুনুন, রসুল বলছেন একটা উটওয়ালা রাখাল, মরুভূমির প্রাণী। উটটা কিসের প্রাণী বললাম? মরুভূমিতে চলে। ও এত পানি খায়, মানে ওর চেম্বার 2টা, আপনারা হয়তো জানেন কিনা, উটের চেম্বার কটা? 2টো। একটা খাবে হজম করার জন্য, আর একটা স্টক করে জমা রাখার জন্য, কারণ মরুভূমিতে সবসময় পানি পাওয়া যায় না। তো উট নিয়ে রাখাল চলে গেছে, 1 পাল উট, পানি পর্যাপ্ত পরিমাণ খাইয়েছে, আর রাখালের কিছু খাবার, শুকনো খাবার 2 দিন 4 দিন থাকবে মাঠে মরুভূমিতে, ওই উটের গলাতে বা উটের উপরে খাবারটা ঝুলিয়ে রেখে দিয়েছে। এবার রাখাল বুঝতে পারছেন, গাছের ডালে বা কোথাও একটু বসেছে, রাখাল বসে থাকতে থাকতে খানিক ঘুমিয়ে গেছে। কি করেছে? ঘুমিয়ে গেছে। যখন ঘুমিয়ে গেছে, ঘুম থেকে জেগে দেখছে সুবহানাল্লাহ ইন্না লিল্লাহ, উটগুলো আর খুঁজে পাওয়া যায় না। দুঃখ, টেনশন বাড়বে না?
উটগুলো তো গেল গেল, তার সঙ্গে তারা খাবারও গেল। মরুভূমির মাটিতে খাবার রাখাল পাবে কোথা? চিনতে পারবে না। রাখাল পেরেশান হয়ে উট খুঁজলো। নবীজি বললেন রাখাল উট পেল না। ক্লান্ত হয়ে আবার এক জায়গাতে বসলো। চিন্তা করতে করতে খানিক ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখছে উট রাখালের সামনে হাজির হয়েছে। উটও হাজির, তারা খাবারও হাজির। খুশি হবে কি হবে না? খুশি হবে না? রাখাল খুশি হয়ে কি বলেছিল? রাখাল বলেছিল আনা রব্বি আনতা আব্দুকা, আল্লাহ আমি তোমার আল্লাহ, তুমি আমার গোলাম। কি বলছে? আল্লাহকে কি বলছে? গোলাম। আর নিজেকে আল্লাহ বলছে। বলছে আনা রব্বি আনতা আব্দুকা, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার প্রভু। গুনাহ হবে? গুনাহ হবে? গুনাহ হবে না। হাদিসটা কেন বললাম? শুনেন এই হাদিস বলার কারণ। আচ্ছা, রাখালে এত খুশি হলো কেন বাপ? খুশি হওয়ার কারণ হারিয়ে যাওয়া জিনিস পেয়েছে, তাই খুশির জ্বালায় তাল উল্টা হয়ে গেছে। কথা হ্যাঁ কিনা বলুন? নবীজি বলছেন শোনো, একটা রাখাল হারিয়ে যাওয়া জিনিস পেয়ে যদি এত আনন্দ হয়, কোন মানুষ যখন আল্লাহর রাস্তা থেকে বিমুখ হয়ে গুনার কাজে লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহ তাকিয়ে থাকে কখন আমার বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ এই বান্দার দিকে তাকিয়ে থাকে। যখন বান্দা বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাখাল উঠবে যত খুশি হয়েছিল, নবীজি বলছেন আল্লাহ এ বান্দা তওবা করার কারণে তার চাইতে অনেক অনেক গুণে আল্লাহ খুশি হয়। অতএব তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ বিরক্ত হয় না, বরং আল্লাহ খুশি হয়ে যায়। এবং যদি তুমি শুধরিয়ে নিতে পারো, আল্লাহ তোমার জীবনের অতীতের গুনাহগুলোকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবেন। বলুন সুবহানাল্লাহ। তওবা দুরকম, করকম। এটা বলে আমি 2 নম্বরটা বলছি, আর হাদিস বলছি না, খালি ব্যাখ্যা করছি। আমার এই মুরব্বী বাপজি উনি তওবা করছে, এদিকে দেখেন, উনি তওবা করছে কেমন করে জানেন? উনি তওবা করছে, আল্লাহ গো নামাজ পড়িনি, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ চুরি করেছি, ক্ষমা করে দাও। আল্লাহ মিথ্যা কথা বলেছি, ক্ষমা করে দাও। মানে ক্ষমা চাইছে। কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ না বলুন। আর আমি আব্দুর রহমান তওবা করছি কি করে জানেন? আল্লাহ গো আর মিথ্যা কথা বলবো না, আর চুরি করব না, আর নামাজ ছাড়বো না। আমি কিন্তু ক্ষমা চাইনি। উনি তওবা করছে, ক্ষমা চাইছে। আচ্ছা আপনারা বলুন আমারটা বেশি ভালো না ওনারটা? এনারটা? জি না, ভুল হলো। ইনি বলছেন আল্লাহ নামাজ পড়িনি, ক্ষমা করে দাও, মানে আবার নামাজ ছাড়বো। চান্স আছে না? কি বলছেন? এর পেছনে আছে না নাই? চুরি করেছি মাফ করে দাও, মানে আবার চুরি করবো। আছে না নাই বলুন? আর আমি কি বলছি? আল্লাহ আর চুরি করব না, আর নামাজ ছাড়ব না, আর মিথ্যা করব না। এই যে লোকটা নিজের পাপ থেকে ফিরে যেতে পারে, সঠিক আমল ধরে নিতে পারে, আল্লাহ অতীতের গুনাহকে নেকি বানিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। অতএব এটা হলো তওবা। আল্লাহ আর নামাজ ছাড়ব না, আর গুনাহ করব না। সবাই বলুন ইনশাআল্লাহ তওবা করব ইনশাআল্লাহ। নাম্বার 2, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যার ভিতরে 8টা আমল পাওয়া যাবে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিব। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন আল আবিদুন, ইবাদতকারী হয়ে যাও। একটা কথা বলছি ভাই, একটা মুমিনের টোটাল জিন্দেগিতে ইবাদত। ইবাদত না? এটা হ্যাঁ না বলুন? ইবাদত না? দেখায় আপনাকে ইবাদত কিনে দেখায়। আপনি পায়খানায় যাবেন, এই লেট্রিনে যাবেন, পায়খানা, এই পায়খানা যাওয়াটাও ইবাদত। ইবাদত না? যদি আপনি সঠিক নিয়মে দোয়া পড়ে যান, এটাও হবে ইবাদত। কি হবে বললাম? ইবাদত। আপনি ঘুমাবেন, মুমিন আপনি ঘুমাবেন, আপনি যতক্ষণ ঘুমাবেন আল্লাহ আপনার আমলনামায় নেকি লিখবেন, ঘুমটাও হবে ইবাদত।
যদি দোয়া পড়ে সিস্টেম অনুপাতে ডান কাতে শোন, তাহলে এই ঘুমটাও আপনার ইবাদত হবে। বলুন সুবহানাল্লাহ। অনেকে ঘড়ি পরে, এই যে ঘড়ি, এই যে আমি দেখাবার জন্য বলছি না, ঘড়ি দেখবেন অনেকে পরে বাঁ হাতে। কোন হাতে পরে? বাঁ হাতে, অধিকাংশ বাঁ হাতে পরে। আমাদের নবী পছন্দ করতেন কোন হাতে? সবকিছু কোন দিকে পছন্দ করতেন? ডান দিকে। নবীজির পছন্দ মনে করে যদি ঘড়ি কেউ ডান হাতে পরে, এটাও হবে ইবাদত। বলুন সুবহানাল্লাহ। সব ইবাদত, আপনি এ টু জেড আপনার ইবাদত হবে। আল্লাহ বলছেন, মুমিন তুমি যদি জান্নাতি হবে, তুমি ইবাদত করনে ওয়ালা হয়ে যাও। আর ইবাদত সবটা ইবাদত, তার মধ্যে মৌলিক কিছু ইবাদত আছে, তার একটার নাম হলো সালাত, তার একটার নাম নামাজ। এখন আপনাকে একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই, বুঝার চেষ্টা করবেন আপনারা জ্ঞানী গুণী মানুষ। এই চাঁদপুর মালিতাপাড়া, বললাম নাকি? ঠিক আছে তো? চাঁদপুর মালিতাপাড়া, এই গ্রামে আমি কোনো একদিন মাগরিবের নামাজ পড়ছি। কথাটা ভালো করে বুঝবেন, তাহলে আপনাকে আমি বুঝাতে পারবো। মাগরিবের নামাজ পড়ে যখন ইমাম সালাম ফিরিয়ে দিয়েছে, আমাকে দেখে সব অবাক, এরে আসামের বক্তা কেন আমাদের গ্রামে? আমাদের গ্রামে তো কোনো জলসা নাই, কি ব্যাপার? আমি নামাজ পড়েই চট করে দাঁড়িয়ে গিয়ে বললাম, ভাই বসুন বসুন, সবাই মসজিদে বসুন, 2 মিনিট দুটো কথা বলবো, খুব দামি কথা। আমি যখন বসতে বলবো, লোকজন বসবে, বসবে না ভাই? সবাই বসে গেল। আমি তখন বললাম, ভাই আপনারা কে কত দিন থেকে নামাজ পড়ছেন, একটু জবান খুলে আপনারা বলুন। একটা বয়স্ক লোক দাঁড়াতে পারছে না, কোমর টেরা করে বলছে, বাপু আজকে 80 বছর থেকে নামাজ পড়ি। কেউ বলছে 70 বছর, কেউ বলছে 60 বছর। আচ্ছা আপনারা একটু মুখ খুলে বলুন, এরা যে বয়সগুলো বলছে, এরা অহংকারের সঙ্গে গর্ববোধ করে বলছে, বলে না? বলে। তখন আমি বললাম, বাপু 80 বছর থেকে নামাজ পড়ছেন, কিন্তু আপনার নামাজ দেখে তো মনে হচ্ছে না যে 80 বছরের নামাজ। তখন একজন কপাল দেখিয়ে বলছে, দেখেন কপালে দাগ। আমি বললাম, এতদিন থেকে নামাজ পড়ছেন, আমার সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে আপনাদের নামাজ পড়া হচ্ছে না। বলে কেন? তখন প্রতিটি মুসল্লিকে, যারা 80 বছর, 70 বছর, 50, 40 বছর নামাজ পড়ে, এরকম সাদা খাতা দিলাম প্রত্যেকটা মুসল্লিকে, আর একটা করে কলম দিলাম। তখন মনে মনে বলছে, মুলি সাহেব খাতা কলম কেন দিলে রে? তখন আমি বললাম, 70 বছর 80 বছর থেকে নামাজ পড়েন, এত দামি ইবাদত, খুব ভালো, কিন্তু আমার সন্দেহ হয়েছে আপনাদের নামাজ বোধহয় হচ্ছে না। হচ্ছে না মানে? তখন আমি বললাম, এই যে খাতা কলম দিলাম, প্রত্যেকের হাতে যতটি নামাজের দোয়া আছে, বাইত বাইনি থেকে সালাম পর্যন্ত, এই দোয়াগুলো আপনারা এই খাতাটাতে লিখে দেন। যদি আরবিতে না পারেন বাংলাতে লিখুন, বাংলাতে না পারলে উর্দু, হিন্দি, ইংলিশে লিখুন। আচ্ছা আপনারা একটু বলুন, লিখতে পারবে? এটা বলুন, পারবে? যেখানে বলে দিয়েছি দোয়াটা লিখে দেন, তখন বুড়াগুলো এরকম ঢোক গিয়েছে, সুবহানাল্লাহ। মুলবি কি বলছে রে? 70 বছর নামাজ পড়ে চাচা বাইত বাইনি জানে না, আছে না? জি আছে না? নাই? 80 বছরে নামাজ পড়ে এখনো আত্তাহিয়াতু জানে না, এরকম মুসল্লি আপনাদের এই মালিতাপাড়া এলাকাতে নাই? আছে না? বহুত আছে। নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, এখনো পর্যন্ত দুরূদ শরীফ জানে না। আমি বলছি লিখতেই হবে। আমরা দুটো মুলবি সাহেব 100তে নাম্বার দিব, 100 মার্ক। কত মার্ক? আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই কথাটা বলুন। আমার তো মন বলে না যে লিখতে পারবে, 2-4টা লোক পারবে। মনে করেন তাও লেখলো, ভুল ভাল লেখলো, আপনারা বলুন যার যেটা মনে আসবে, 100-র ভিতরে কত নাম্বার পাবে? কত পাবে বলুন, একটা আইডিয়া করে বলুন, কত পাবে? 30, 80 পাবে? 80 পাবে? 30 পাবে? হ্যাঁ, কে বলছে 10 পাবে? 10 পাবে? কে বলছে 10 পাবে? ভাই আমরা মানুষ, আমরা আল্লাহ খোদা নয়, আমরা মানুষ। যদি আপনাকে এই নামাজের দোয়াতে 100-র ভিতরে 50ও না দিতে পারি, তাহলে যিনি নামাজটা পাঠিয়েছে তিনি এই নামাজের কোনো বদলা দেবে? বলুন দেবে? সারা জীবন বিনা দোয়াতে নামাজ পড়লে কি নামাজ হবে? বলুন হবে? আমাদের গ্রামে একটা লোক মারা গেছে, লোকটা মারা গেছে, আল্লাহ ক্ষমা করুক, কোনোদিন দোয়া শিখলো না নামাজের। আর ওর কোন দাদু ছিল মুলবি সাহেব, ও দাদু বলে দিয়েছিল যে তুই এমনি নামাজ পড়, তোকে দোয়া লাগবে না। ও দাদু মরে হাড্ডি হয়ে গেছে, এই বুড়া মরে গেল। ওকে যখন বলতাম দোয়াটা শিখো, তখন বলতো আমার দাদু মুলবি সাহেব বলে গেছে বিনা দোয়াতেও নামাজ চলবে। এবার বলেন সারা জীবন চলবে?
না 2-4 দিন চলবে? 2-4 দিন। ইনি বলে দিলেন একটা মত যে 40 দিন। কেউ কেউ সর্বোচ্চ 3 মাস টাইম দিয়েছে, তার উপরে কেউ দিতে পারে না। তাহলে যদি বিনা দোয়াতে নামাজ পড়েন নামাজ হবে? কদিন চলবে বাপ? 70 বছর করে নামাজ পড়লেন, এখনো মাসুরা জানেন না, দুরূদ শরীফ জানেন না, তাহিয়াতু জানেন না, রুকু সাজদা জানেন না। তাহলে এই নামাজ আল্লাহর কাছে পৌঁছাবে না, এটা ইবাদত হতে পারে না। তাহলে আল্লাহ বলছেন, হে পৃথিবীর লোক, দ্বিতীয় নম্বর তোমার ভিতরে গুণ থাকতে হবে, তুমি ইবাদত করনে ওয়ালা হয়ে যাও, আর ইবাদত তোমার যেন কবুল হয় সেরকম করো। তাহলে বিনা দোয়াতে হতে পারে না, তাহলে নামাজ কবুল হচ্ছে না। কেমন করে তোমার নামাজ কবুল হবে? দুইটা আপনাকে শর্ত বলে দে। 1 নম্বর নবী বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এসো আমি নবীর মতন করে নামাজ কায়েম করো, তোমার আল্লাহ কবুল করবে। দ্বিতীয় নম্বর নবীজি বলছেন, ধৈর্যের সঙ্গে তুমি নামাজ কায়েম করো, তাহলে তোমার আল্লাহ কবুল করবে। এখন নামাজে আর ধৈর্য নাই। আপনাদের মুর্শিদাবাদ এমন হয় আছে, আমাদের দেশে ভাই নামাজের ধৈর্য নাই। একই রকম, সব জায়গাতে একই রকম। আপনাদের মুর্শিদাবাদে বলেন, আমি জায়গার নাম বলছি না, মাফ করেন আমাকে, নামটা বলবো না, কারণ সোশ্যাল মিডিয়ার যুগ তো। এগুলোর আরেকটা নাম দিয়েছে মালাকুল মৌত, বুঝলেন? এগুলো বক্তাদের জান কবজ করে দিবে। তো এগুলো আছে বলে ভয় লাগে, সব কথা বলা যায় না। তো গ্রামের নাম বা থানার নাম বলছি না। মুর্শিদাবাদে কোনো একদিন কোনো একটা মসজিদে আসরের নামাজ পড়তে ঢুকবো, বললেন আসরের জামাত শেষ হয়ে গেছে, তা আমরা গেছি, দ্বিতীয় জামাত চলছে। একটা ফেরিওয়ালা বুঝলেন, হকারি করে না, হকারি তো উজু করছে, বুঝলেন, এত তাড়াহুড়া করে উজু করছে। তো ওর উজু করা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। কোন উজু রে বাবা, এত স্পিডে উজু করছে, না হাত ধোয়া হচ্ছে না মুখ দেওয়া হচ্ছে। তারপরে যখন উজু করা হলো, তাড়াতাড়ি করে এরকম করে দিয়ে জামাতে দাঁড়িয়ে গেল, মানে দ্বিতীয় জামাত চলছে। আমি ওর নামাজ দেখে, আমি ওর উজু করা দেখে, তারপর আমি উজু করে আমি মসজিদে যে ওরই পার্শ্বে দাঁড়ালাম, দ্বিতীয় জামাত চলছে। আর আগেকার সেই 1100 মডেলের নোকিয়া মোবাইল ছিল না, টুং টুং করে ফোন আসলে বাজতো। যখন নামাজে দাঁড়িয়েছি, হকার দাঁড়িয়েছি ওর হকারের পাশে, হঠাৎ করে এই নামাজির মোবাইলে ফোন চলেছে, বুঝলেন, টুং টুং করে বুঝে গেছে। এই হকার নামাজ পড়তে পড়তে পকেট থেকে এরকম মোবাইলটা বের করে বলছে, হাগো নামাজটা পড়তে দাও। আচ্ছা আপনারা বলুন, এই নামাজ কবুল হবে? আপনারা বলুন, হবে? নামাজে কথা বলা যাবে? অনেক লোক ফোন আসছে ভাই, দেখেছি আমি অনেক জায়গায় দেখেছি, নামাজ পড়তে পড়তে ফোন আসে, পকেটের থেকে মোবাইল বের করে ফোনটা কেটে আবার পকেটে ভরে নামাজ পড়তে পড়তে কাজ চালিয়ে দিছে। দেখেননি আপনারা? আচ্ছা বলুন, এটা ইবাদত? এটা ইবাদত করা হচ্ছে না ফাইজলাম করা হচ্ছে? ফাইজলাম করা হচ্ছে। এটা আল্লাহর কাছে ইবাদত হবে না, অসম্ভব। আরেকটা কথা বলে আপনাকে, 3 নম্বরটা বলছি, ঘরের কথা কত শোনাবো আপনাকে আমি। আপনাদের মেয়েরা তারাবি পড়ে? মেয়েরা তারাবি পড়েন আপনার দিকে? মসজিদে পড়ে তো নাকি? তো আমি আমার বিবিকে নিয়ে মসজিদে যাচ্ছিলাম রমজান মাসে, এবছরে আগের বছর। আমি তারাবি পড়াই না, তো এসারে জামাত চালু হয়ে গেছে, আমরা স্বামী স্ত্রী দুজন গেলাম। তো আমার স্ত্রী মেয়েদের দিয়ে গেল, আমার স্ত্রী গল্পটা আমাকে শোনাচ্ছিল আর কি। তো আমার এসারে জামাত চলছে, আমি তো চলে গেছি। আমার স্ত্রী যে জামাতের শরীক হচ্ছে, তো পায়ে পা মিলাতে হবে কি হবে না? হলেন, এবার আমার স্ত্রী যে পা লাগাচ্ছে, আমার স্ত্রী তো নামাজ দাঁড়ায়নি, বাকি সবাই দাঁড়িয়ে গেছে। পা লাগাচ্ছে, তো পার্শ্বে যে নামাজ পড়ছে পা টেনে নিচ্ছে, আবার লাগাচ্ছে আরো টানছে, আবার লাগাচ্ছে আরো টানছে। আমার স্ত্রী কিন্তু এখন নামাজে দাঁড়াই নেই, দাঁড়াতে যাচ্ছে, আর ওই মেয়েটা নামাজ পড়ছে। তখন আমার স্ত্রী বলছে, এই পায়ে পা লাগাও। তখন ওই মেয়েটা এরকম নামাজে দাঁড়িয়ে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না। কি বুঝলেন বলেন? নামাজ পড়তে পড়তে বলছে আমি নামাজে পায়ে পা লাগাই না। আচ্ছা আপনার বলুন, এই ইবাদতটা মাথার উপরে যাবে? বলুন, এই ইবাদত কবুল হবে? অসম্ভব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনের টোটালটাই ইবাদত। তবে ইবাদত হওয়ার 2টি শর্ত বললাম, একটা লাগবে ধৈর্য, দ্বিতীয় হতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন, তাহলে তোমার ইবাদত আল্লাহ কবুল করবে। এজন্য 2 নম্বর আল্লাহ বলছে, আল আবিদুন, ইবাদতকারী হয়ে যাও। নম্বর 3, আল হামিদুন,
প্রশংসাকারী হয়ে যাও। সকলে মোহাব্বতের সঙ্গে একবার বলেন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে যে অবস্থায় থাকো না কেন তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো না, শুকরিয়া করবে না। কোরআনে সবশেষে যে সূরাটি নাযিল হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাতে একটা ঘটনা লুকিয়ে আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ও নবী মুহাম্মদ, যখন আমি আল্লাহর সাহায্য তোমার কাছে যাবে তখন মক্কা ফাতা হবে, মক্কা বিজয় হয়েছে আল্লাহর সাহায্য ছিল বলে। যেদিন মক্কা বিজয় হয়ে যায় আল্লাহ বলছে নবী হে তুমি দেখবে অরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন মক্কা বিজয় হয়ে যাবে তুমি মানুষদেরকে দেখতে পাবে দলে 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 এদুখুলো না, তারা দাখিল হতেছে ফি দীনিল্লাহ, আল্লাহর দিনে তারা দাখিল হতেছে। যেদিন মক্কা বিজয় হয়ে যায় চতুর্দিক থেকে লোকেরা দলে দলে ইসলাম কবুল করছিল। কেউ তাকবীর দিতে দিতে, কেউ আযান দিতে দিতে নবীজির কাছে যাচ্ছিল। এমন সময় সাহাবীদের ভিতরে কেউ কেউ আনন্দ উল্লাস করতে লাগলো, আর তারা বলতে লাগলো আমরা কামিয়াব, আমরা সফল, আমরা সাকসেস, আমরা কামিয়াব, আমরা সফল, আমরা সাকসেস। এজন্য তারা কেউ বলেছিল আমরা আনন্দ উল্লাস করব, বিজয় মিছিল করব। তখন আমার আল্লাহ বলছে ও নবী মুহাম্মদ, এই খুশির দিনে যারা বিজয় মিছিল করতে চায়, আনন্দের কারণে যারা পাপ করতে চায়, বিজয় মিছিল করতে চায়, তবে তাদেরকে বলে দাও ফাসাব্বিহ বিহামদি, তারা যেন তার রবের তাসবিহ করে, তারা যেন তার রবের প্রশংসা করে, ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহর কাছে ইস্তেগফার করে। অতএব খুশির দিনে আল্লাহর শুকরিয়া আদায় করো, দুঃখের দিনও প্রশংসা করো আল্লাহর। খবরদার না শুকরি করবে না, করবে না, করবে না। তাই আল্লাহ 3 নম্বর বলেন আলহামিদুন, প্রশংসা করনে ওয়ালা হয়ে যাও। এদিকে দেখেন, এদিকে দেখবেন আপনাদের দিকে আছে কিনা। আমি চা খাবো না, আমি চা খাবো না। দেখেন এদিকে দেখেন, আপনারা চা খান, আপনাদের মানা করছে না, রাত ঠান্ডা, অনেক ঠান্ডা, তো আপনারা খান। তো শুনেন আমি যে কথা বলছি, অনেক লোক আছে ভাই এদেশে আছে কিনা আমি তো জানি না, তবে হ্যাঁ না বললে বুঝতে পারো। অনেক লোককে যখন সালাম দেয় করে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, তো অনেক লোক ঠুটবে কি বলছে হ্যাঁ সে মোটামুটি। এই মোটামুটি পার্টি আছে না নাই আপনার দিকে? নাই, বহুত লোক আছে না। আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, হ্যাঁ হ্যাঁ মোটামুটি, অসার। কিন্তু কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। বলুন কি বলতে হবে? তুমি যতই খারাপ থাকো না করো, প্রশংসা করবো কার? আল্লাহর। সকলে মহব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে একটা উদাহরণ দিই, তাহলে আর একটু বুঝাতে পারবো। রেল, রেল, ট্রেন, ট্রেনের চাকা লোহা না, আর যার উপর দিয়ে গড়ে ওটাকে কি বলে? পাটি। আমাদের দেশে বলে চেল, ওটাও লোহা। দেখবেন রেল লাইনে দেখবেন অনেক রেল পাটি আছে অচল, যেগুলোতে ট্রেন চলে না, আছে না? আপনাদের কাছে স্টেশন কি? কাছে স্টেশন কি আছে? পলাশি। পলাশি কাছে না? আচ্ছা যাই হোক, পলাশি কাছে। এখন একটা ফকির স্টেশনে ভিক্ষা করছে পলাশিতে, দেবাপ দেবাপ দেবাপ, যার মন চেয়েছে দিচ্ছে না, তো দেয় না। এ রাতের বেলায় এই ফকিরটা ওকে যে রেল লাইন যেগুলোতে রেল চলে না, বুঝতে পারছেন তো আপনারা, ওই রেল লাইনটাকে লোহাটাকে বালিশ বানিয়ে শুয়ে শুয়ে কাঁদছে আর আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। বলুন নাউজুবিল্লাহ। কি বলছি জানেন? কাঁদতে কাঁদতে রাতের বেলায় বলছে আল্লাহ আমি কি এমন গুনাহ করেছিলাম আল্লাহ, তুমি আমাকে একটা তিরপালের ঘর দাও নাই। আর ওই বড় লোকেরা কি ভালো কাজ করেছিল তোমার, তুমি তাদেরকে 10 তলা বিল্ডিং এ শুইয়েছ। কিছু কিছু লোক আছে দেখবেন ধনী দেখলে গা চুলকানি উঠে যায় আর হিংসা করে, আল্লাহ ওকে তুমি 10 তলায় দিলে তো হাঁকে কেন দিলা না? এরকম লোক আছে না? হ্যাঁ না বলুন, আচ্ছা আছে না? নাই, বহুত আছে। এই লোকটা রেল লাইনে শুয়েছে কাঁদছে আর আল্লাহ বিরুদ্ধে বলছে আল্লাহ যারা বড় লোক 3 তলা 10 তলাতে শুয়েছে তারা কি ভালো করেছিল, তুমি তাদের এসি রুমে 10 তলায় রেখেছো, আর আমি হতভাগা কি পাপ করেছিলাম আল্লাহ, তুমি আমাকে রেল লাইনে শুয়েছো, তুমি একটা তিরপালের ঘর দাও নাই।
এই বলতে বলতে বেচারা কানতে 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 রেল লাইনে ঘুমিয়ে গেছে। হঠাৎ রাত 1:30 বেজেছে। কটা? 1:30। ঘড়ি কাটা টং টং করে 1:30 বাজে। এমন সময় এমন জোরে ভূমিকম্প হচ্ছে, মাটির রেল লাইন যখন তরতর করে কেঁপেছে, ফকির তাড়াতাড়ি উঠে বলছে সুবহানাল্লাহ, অচল লাইনে ট্রেন চলে নাকি রে বাবা। তাড়াতাড়ি উঠে দেখছেন না, অচল লাইনে ট্রেন ঢুকে নয়, এমন ভূমিকম্প হচ্ছে 10 তলা আর 5 তলা বিল্ডিং গুলো ভূমিকম্পতে বুজবুজ করে মাটির তলে ঢুকে যায়। ফকির সঙ্গে সঙ্গে রেল লাইনে আল্লাহকে সাজদা দিয়ে বলছেন, আল্লাহ তুমি আমাকে রেল লাইনে রেখেছো, তোমার হাজার শুকরিয়া। আজকে যদি আমি 10 তলায় থাকতাম, বিনা জানাজা গোসলে দাফন হতো। ঠিক কিনা জুড়ে বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি আমাকে রেল লাইনে রেখেছো, তোমার হাজার শুকরিয়া। যদি আজকে 10 তলায় থাকতাম, বিনা জানাজায় দাফন হতো, লাশও কেউ পেত না। অতএব তুমি উপরকে দেখিও না, বরং তোমার নিচে যে আছে তাকে দেখো আর আল্লাহর শুকরিয়া আদায় করো। উর্দুতে পড়েছিলাম, 1 মিনিটে আপনাকে বলে দিই। একটা লোক রাস্তায় হাঁটতে হাঁটতে কাঁদছে আর আল্লাহকে বলছে, আল্লাহ আমি এত গরিব মানুষ, তুমি আমাকে জুতা দাওনি আল্লাহ, জুতার ব্যবস্থা করে দাওনি, স্যান্ডেলের ব্যবস্থা করে দাওনি আল্লাহ, আমি গরিব মানুষ, তুমি কেন আমাকে জুতা দিচ্ছ না? আল্লাহর বিরুদ্ধে আবেগ করছে। এই লোকটা কাঁদতে কাঁদতে সামনে যাওয়ার পর দেখলো সুবহানাল্লাহ, একটা লোককে আল্লাহ 2টি পা দেয়নি, গড়াঘুরি করতে করতে হেঁটে যায়। এই লোকটা আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে তওবা করে বলছে, আল্লাহ তুমি তো আমাকে 2টা স্যান্ডেল দাওনি, জুতা দাওনি, ওই লোককে তো তুমি 2টি পা দাওনি আল্লাহ, তুমি তো তার চাইতে আমাকে বেশি ভালো রেখেছ। অতএব যে উপরে আছে তাকে দেখিও না, নাফরমানি হয়ে যাবে। তোমার চাইতে নিচে যায় আছে তাকে দেখো আর আল্লাহর শুকরিয়া আদায় করো। এজন্য কোরআন বলছে 3 নম্বর মুসলমান, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। মোহাব্বতের সঙ্গে আর একবার বলেন আলহামদুলিল্লাহ। সব সময় প্রশংসা করবে। আর যদি ওই নাশুকরি করেন, আল্লাহ নিয়ামত কমিয়ে দিবে। কি করবো বললাম? নিয়ামত কমে যাবে, জি আপনার বরকত কমবে। এজন্য আপনার চাইতে উপরে যারা আছে তাকে দেখবেন না, আপনার নিচে যারা আছে তাদেরকে দেখবেন, তাহলে আপনার ভিতরে ঈমান থাকবে। আর যদি বড় লোককে দেখে হিংসা করেন, তাহলে আপনার ঈমান হারাবে। নাম্বার 4, এখানে একটা হাদিস বলবো, শোনেন। লম্বা হাদিস, আমি সারমর্মটা তুলে ধরবো। আল্লাহ কোরআনে 4 নাম্বার বলছে, যদি জান্নাতের সুসংবাদ দিবে। 4র্থ নম্বর শুনে নাও, আস্তাইহুন, রোজাদার হয়ে যাও। রোজা না রাখলে কি সাজা হবে? শুনেলেন মালিতাপাড়ার মুসলমান, এই হাদিসটা আপনাকে জানাতে চাই, কান করে শুনেন মা বোন। আল্লাহর নবী স্বপ্নে দেখলেন 2টি ফেরেশতা নবীজিকে এসে বলছেন চলুন। হাদিসের রাবি হযরতে আবু উমামা নবীজিকে এসে বলছেন 2টি ফেরেশতা চলুন চলুন, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, সেদিকে আপনি চলুন নবী আমার। নবীজি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নবীজি বলছেন, আমি যখন যেতে লাগলাম, হঠাৎ করে আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্না কাটি করেছে, বিকট আওয়াজ করেছে, বাঁচাও বাঁচাও বলে কাঁদছে। আমি যখন কান্নার আওয়াজ শুনতে পেলাম জাহান্নামে, আমি জিবরাইলকে বললাম, জিবরাইল রে, মান হাউলাই, এরা কারা, কেন তারা কান্না কাটি করে তুমি বলে দাও। জিবরাইল বলছে, হুজুর আপনি আরো আগে চলুন না, আপনাকে সব জানানো হবে। নবীজি বললেন, আমি যখন জাহান্নামে আরো আগিয়ে গেলাম, কিছু মানুষকে দেখতে পেলাম জাহান্নামের ভিতরে, ওদের পা গুলোকে আল্লাহ আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে। ওদের পা গুলো আকাশের দিকে বাঁধা,
আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে, পা গুলো উপরে মাথা নিচের দিকে থাকার কারণে নবীজি বলছেন তাদের গালগুলো চিরে চিরে রক্ত পড়ছে, বৃষ্টির ফোঁটার মতন করে ঝরে ঝরে রক্ত পড়ে। ওদেরকে উল্টো করে টাঙানো হলো কেন? নবীজি বললেন, জিবরাইল রে তুমি বলো এরা কারা, কেন তাদের জাহান্নামে উল্টো করে টাঙা হয়েছে? জিবরাইল তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ এরা কারা? শুনলেন এরা কারা? নবীজি বলছেন, ইয়া রাসূলুল্লাহ শুনলেন এরা কারা? যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় যারা ইফতারের আগেই যারা ইফতার করেছিল, এর মানে দিনের বেলা যারা আহার করেছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল রমজান মাসে, রোজা ছেড়ে দিয়েছিল, রোজা রাখত না, ওই সকল বেরোজাদারের দলেরা ওদের টেনে হিচড়ে জাহান্নামে বড় হবে আর জাহান্নামে উল্টো করে টাঙা হবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আল্লাহর বান্দা 4 নাম্বার আল্লাহ কোরআনে বলছে, শুনে নাও, আসাইহুন তোমরা রোজাদার হয়ে যাও। জান্নাতি কোনোদিন বেরোজাদার হতে পারে না, পারে না। এখন আপনারা বলুন, বেরোজাদার আছেন আমাদের দেশে? আছে না নাই? বহুত আছে, বহুত বহুত আছে। একটা শুধু আপনাকে বলছি, একটা সাইথিয়া চেনেন তো, বীরভূম জেলা। তো 2 বছর আগে রমজানে আমরা প্রোগ্রামে আসি, ট্রেনে আসছিলাম, ট্রেনটার নাম বলে দিচ্ছি কাঞ্চনজঙ্ঘা, গ্রামের নামটা বলবো না তাহলে সর্বনাশ। জি, তো আসরের পর নেমেছি সাইথিয়া স্টেশনে। রমজান মাসের কথা বলছি, কোন মাস বললাম? ভুল যেন না হয়। মোটর সাইকেলে করে আমাকে মসজিদে জালসা নিয়ে গেল, মসজিদে মাগরিবের খানিক আগে। তো আমি বললাম আমাকে বাথরুম পায়খানা নিয়ে চলেন, ওটা সেরে উজু করে নামাজ পড়ে তো দস্তরখানায় বসবো, ইফতারে বসবো। কথা বুঝতে পারছেন আপনারা তো? এবার বাথরুমের গেটে যখন দাঁড়ালাম, দেখলাম দরজা লক, মানে ভিতরে কেউ আছে। তো আমি অপেক্ষা করলাম, ওয়েটিং লাইনে আছি। একটা লোক ভিতর থেকে বেরিয়ে এলো, সুবহানাল্লাহ। 30-32 বছর হবে, মানুষকে নিন্দা করতে হয় না, মোটা সোটা লোক, 30-35 বছর বয়স। ওই লোকটা বেরিয়ে এলো। এবার আমি ঢুকলাম, আসরের পর রমজান মাস, বাথরুমে ঢুকে খালি দরজা লাগাবো, এত গন্ধ রে ভাই, গন্ধর ছালায় বসতে পারলাম না, টুক করে পালিয়ে চলে এলাম। কিসের গন্ধ? বিড়ি। বিড়ি কিসের গন্ধ? বিড়ি। কোন মাস? রমজান মাস। আসরের পর মসজিদের পায়খানাতে চুরুক চুরুক বিড়ি টানে, এরকম বিয়াদব কিছু লোক কি রমজান মাসে অনেক লোক দেখবেন লজ্জা লাগে না, তারা রমজান মাসে রোজা রাখে না, রাস্তাতে প্রকাশ্যে খৈনি খায়, বিড়ি খায়। এদের হায়া শরম বলতে কিচ্ছু দুনিয়াতে আছে? হায়া শরম কিচ্ছু নাই। বন্ধুরে আমার, শুনেলেন মুসলমান? তাই আল্লাহ কোরআনে বলছেন 4 নম্বরে, রোজাদার হয়ে যাও। মুমিন জান্নাতি কোনোদিন বেরোজাদার হতে পারে না। 5 নম্বর শুনেলেন মুসলমান, আর-রাকিউন রুকুকারী হয়ে যাও। রুকু করা মানে নামাজের কথা বলা হচ্ছে। সূরা বাকারাতে আল্লাহ বলছেন নামাজটা কেমন করে বলবে পড়বে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। তাই আল্লাহ 5 নাম্বার বলছে, মুমিনি রে, ওরে জান্নাতি লোক, তোরা নামাজি হয়ে যা, কারণ বেনামাজি কোনোদিন জান্নাতি হতে পারে না। তাহলে 5 নম্বর নামাজ পড়তে হবে। আমরা সবাই নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। এখনকার যারা জালসা দেয় অধিকাংশ ও হারামখোর বেশিরভাগই, তারা নামাজ, আর তারা দেখবেন আবার ইনশাআল্লাহ ফজরের নামাজও পড়বে না। বড় দুঃখ লাগে। শোনেন, আল্লাহ 5 নাম্বার বলছে নামাজ কায়েম করো। কি করো? আমি আজকে এসেছি কোথা থেকে জানেন? আরারিয়া জেলা থেকে, আরারিয়া, বিহার। কালকে রাত 12টার সময় স্টেজ দিয়েছে আমাকে, 12টা
12টা টু 1:55 থেকে নেমেছি। আমি নামার পরেও দুটো বক্তা ছিল। নামার পরে কটা বক্তা? আরো দুটা আছে, যাক ওদিকে যাব না। তো ওখানে জাহান্নামের বয়ান রাখছিলাম। নামাজের এই কথাটা আপনাকে শোনাই, শোনেন, উত্তর দেবেন আপনারা। এখন ইমাম সাহেবকে যদি আমি বলি, মনে করেন আমার এই বাবজি ইমাম, কথা মানে বলছি, আমি অপমান করার জন্য নয়, বাবজিকে যদি বলি, বাবজি মালিতে পাড়াতে মুসলমান পুরুষের সংখ্যা কত? উনি বলছেন 5,000। আপনারা বলুন কত? 5,000। এখন আমার বাবজিকে যদি বলি ফজরের সময় মুসল্লি কটা হয়, কি বলবে? 5টা। কটা? আর কথা বলছে না, কটা? 5টা। মুসলমান কটা? 5,000। মিল আছে? সাহাবীদেরকে দাঁড় করান, এগুলো যুক্তি দিচ্ছি আপনাকে। এটা সাহাবীদেরকে দাঁড় করান, আল্লাহ নবী সাহাবী তুমি বলো তোমরা মুসলমান কজন? সাহাবী বলছে যে মাত্র 200টা। কটা? বলুন, একটু বলুন। 200। এখন এই সাহাবীকে যদি বলা হয় ফজরের মুসল্লি কটা, কি বলবে? 200টা। কি বলবে? সুবহানাল্লাহ বলবেন না? তারা যটা মুসলমান তটা নামাজি। আর মালিতা বাড়াতে 5,000 মুসলমান, সালা 5টাকেও পাওয়া যায় না মাঝে মধ্যে। মাথা খারাপ করা কথা। আল্লাহ কুরআনে বললেন 5 নাম্বার আর রাকিউন, রুকুকারে হয়ে যাও, নামাজি হয়ে যাও, কারণ বেনামাজি জান্নাতি হতে পারে না, পারে না। ফর এক্সাম্পল দিয়ে 6 নাম্বারটা আপনাকে বোঝাচ্ছি। এটা একটা চিঠি, এটা একটা চিঠি। এটা আমি বুঝার আগে একটা কথা বলি। আপনারা কি যে বলেন, আপনারা দুধ বলেন না? দুধ বুঝেন? দুধ, দুধ, গরুর দুধ, গায়ের দুধ, দুধ বলে তো নাকি? আর কিছু আছে আপনাদের ভাষা? দুধই বলে। আর আমাদের আসামে বলে গাখির। কি বলে? গাখির। মনে রাখবেন, কিছু ভাষা শিখে রাখা ভালো। তো যদি আমাদের দেশে কোনো মেয়ে ছেলের সামনে বলে দেন যে দুধ দাও, তো তাহলে পিঠে চামড়া থাকবে না, খুব মারবে। এটা খারাপ কথা। তো যেটা আমি বলছি, সব সাদা দুধ নয়, এটা বুঝেন আপনারা? বুঝেননি না? সব সাদা দুধ নয়, কিন্তু সব দুধ আবার সাদা। বুঝেননি? এবার বুঝবেন। সব সাদা দুধ নয় মানে আমার টুপিটা কি কালো না সাদা? সাদা। এটা কি দুধ? তাহলে সব সাদা দুধ নয়, কিন্তু সব দুধ আবার সাদা। দুধ কোনোদিন কালো হবে না। আপনার দিকে কালো হয়? দুধ সাদা। সব নামাজি মুমিন নয়, সব নামাজি জান্নাতি নয়। আপনি এটা মানতে পারেন কিনা জানি না। এই গ্রামে এশার আজান হলো, 500 লোক মসজিদে গেল, মনে করেন 100টা লোক মসজিদে গেল। এবার আপনারা বলেন 100টা লোক জান্নাতে যাবে? যাবে? এর মধ্যে কেউ এসে বিহাই বাড়ি জালসা, বিহাই যদি কি বলবে, নামাজটা যদি না পড়ি, বিহাইকে খুশি করার জন্য কেউ মসজিদে গেছে। কেউ জামাই শ্বশুর ঘরে এসে জালসা শুনতে, শ্বশুরকে দেখাবার জন্য নামাজ পড়ে, এরকম জামাই আছে না নাই? আছে। তাহলে এরা কি জান্নাতে যাবে? এই জন্য বললাম সব সাদা দুধ নয়, কিন্তু সব দুধ আবার সাদা। সব নামাজি জান্নাতি নয়, তবে মনে রাখবেন সব জান্নাতি নামাজি, কারণ বেনামাজি কোনোদিন জান্নাতি হতে পারে না। যে লোক জান্নাতে যাবে ও দুনিয়াতে নামাজ পড়বে। এজন্য আল্লাহ বলছে আমি 8 প্রকার মানুষকে জান্নাতের সুসংবাদ দিব। 5ম নাম্বার আল্লাহ বলে নামাজি হয়ে যাও। নামাজ পার্থক্য করা যায়, কে মুসলিম, কে মুসলিম, কে কাফের, পার্থক্য করে কে? বলুন। নামাজ কিসের মাধ্যমে প্রমাণ হয়? নামাজের মাধ্যমে। আল্লাহ রাসূল বলছে বাইনাল আবদু বাইনাল কুফরি তারকুস সালাত। যে মুসলমান সে নামাজ পড়বে, যে মুসলমান নয় সে নামাজ পড়বে? বলুন চলবে? পড়বে না, সে নামাজ পড়বে না। এর জন্য নামাজ পড়তে হবে। সর্বোপরি একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই, সাকার নামে যারা জাহান্নাম যাবে, ওরা আর্তনাদ করে জাহান্নাম যাওয়ার 4টা কথা কারণ বলবে। তার একটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। এই জন্য সব করলেন, যদি না নামাজ পড়লেন কোনো কাজে লাগবে না, আরো বিপদ বড় জটিল হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এই জন্য নামাজের কথা আল্লাহ এখানে বললেন। আপনার কিনা 6 নাম্বার, আমি কি বলছিলাম?
4 নাম্বার বলছিলাম আপনার কিনা রোজাদার হয়ে যাও। 5 নাম্বার আল্লাহ বলছেন নামাজি হয়ে যাও। 6 নাম্বার আল্লাহ বলেন আস-সাজিদুন, সাজদাকারী হয়ে যাও। পৃথিবীর কাউকে সাজদা করা যাবে না, সাজদা একজনাকে করব, তিনার নাম আল্লাহ। সাজদা কাকে করব? আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার সামনে দিয়ে বলছে, এই এদিকে দেখেন, কাবার সামনে একদিন বসে এই কাবা, এ কাবা, তুই ভাবিস না যে আমি তোকে সাজদা করছি। আমরা মসজিদকে সাজদা করি? বলুন না। এ কাবা, তুই ভাবিস না যে আমি তোকে সাজদা করছি। না, তোর মালিক আল্লাহকে আমি সাজদা করি। কাকে বলুন? সুবহানাল্লাহ বলবেন না? কি ঈমান তাদের! যদি কাবা ওই ঘরটাকেই সাজদা করা হয় শিরক হবে। সাজদা পাওয়ার মালিক একজন, তিনার নাম আল্লাহ। এই কপাল আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ঝুঁকানো। মায়েরা শুনে এলেন, নবীজি বলছেন মানুষে যদি মানুষকে সাজদা করার অনুমতি থাকতো, আমি প্রতিটা মহিলাকে বলে দিতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সাজদা করো। ইসলামে এর অনুমতি নাই, এজন্য মানুষকে সাজদা করা যাবে না। সাজদা একজনাকে করতে হবে, তিনার নাম আল্লাহ। এখন কেউ কবরে, কেউ গাছের তলা, কেউ অমুক জায়গা, অমুক বাবা, তমুক বাবা। আপনাদেরকে প্রশ্ন করছি, আপনারা উত্তর দেন ভাই। কাবা কটা? কাবা একটা। কাবা কটা? সবাই বলুন। একটা। জানতে এসেছেন, কিন্তু বেদাতীরা বলছে কাবা 4টা। কটা বলছে? 4টা কাবা বলছে। আমাদের কাবা কটা? একটা। ওরা বলছে কাবা 4টা। সাজদা কেন জায়েজ বলছে দেখো, মানুষকে সাজদা করছে, মাজারে সাজদা করছে। আমি বলছি, যদি বলেন আপনি মিথ্যা কথা বলছেন, শোনেন, ইউটিউবে সার্চ দেন গোলাম মঈনুদ্দিন মাইজ ভান্ডারী, গোলাম মঈনুদ্দিন লেখে সার্চ করেন, দেখেন এই ভণ্ডটাকে মেয়েরা পর্যন্ত সাজদা করছে। বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলুন। তারা বলছে সাজদা করা জায়েজ। বলে কেমন করে জায়েজ? তারা বলছে কাবা 4টা। কটা? পীর কাবা, দিল কাবা, বক্তা কাবা, মোরা কাবা। কাবা হলো 4 কাবা রে বাবা। মারা হাতের লাইনে 8টা আছে, ওটা বলবো না। বলছে কাবা 4টা, তাই মানুষকে সাজদা করা যায়। শোনেন, সাজদার এই গুরুত্বপূর্ণ অধ্যায়টা আপনি শুনে যান, কাজে লাগবে। আজকে জালসা চলছে, মাইক চলছে, লাইট চলছে, এগুলো চলার পেছনে সবচেয়ে বেশি অবদান কার? না, আল্লাহ তো আল্লাহ, ওটা আবার বলতে হবে। কারেন্ট, কিসের কারেন্ট? এখন যে টুক করে লাইনটা পালিয়ে যাই, মাইক চলবে, সব বক বক বন্ধ হবে, হবে না? হবে। এখন এই রাস্তাতে 11,000 ভোল্টের তার আছে, ওই তারে যদি কেউ এরকম হাত দেয়, মরবে না বাঁচবে? বলুন, মরবে। আর ওখান থেকে কারেন্ট লিয়েছি এখানে, এখন এখানকার তারে হাত দিলে মরবে না বাঁচবে? মরবে। ওখানে যে পাওয়ার আছে, এখানে সেম পাওয়ার আছে। এই কথাটা আপনি নিতে পারবেন কিনা জানি না। এবার আমার দিকে তাকান, আমাকে মাফ করবেন, আপনাকে সাক্ষী রেখে বলছি। ইনি একজন, আরেকজন এখানে আছে, দুটো লোক আছে। পীর সাহেবের দুদিকে আছে। পীর সাহেব জিকির করছে আল্লাহর। কিসের জিকির করে? আল্লাহর। শুনেন কি করে সাজদা করা জায়েজ বলছে। বলছে আল্লাহ 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 আল্লাহ, মানে বড় থেকে আস্তে আস্তে ছোট হয়েছে। এই আস্তে আস্তে ছোট হতে হতে একবারে মাঝে মাঝে দুদিকের বডি গার্ড খালি বলছে আই হা রে, মানে তাল দিচ্ছে। সামনে মুরিদেরা বলছে আল্লাহ, পিছে আল্লাহ আল্লাহ করতে করতে যখন থেমে যায়, তখন এই দুদিকের মুরিদ বলে, ও পীরের মুরিদেরা, এই মাত্র পিছে আল্লাহর জিকির করছিল, জিকির করতে করতে এখন মুরা কাবাতে লেগে গেছে। ওদের কাবা 4টা, মুরা কাবাতে লেগে গেছে। এখন কি করতে হবে? এখন কাবাকে সাজদা করা আর পীর বাবাকে সাজদা করা বারবার কাবার সঙ্গে কানেক্ট লেগে গেছে। যেমন রাস্তার তারে হাত দেওয়া, ওইখান থেকে এখানে তারে হাত দেওয়া বারবার ওই রকম করে বলছে, এখন পীর কাবাতে তোমরা সাজদা দাও, এই কাবাতে তোমরা সাজদা দাও, এই কাবাতে তোমরা সাজদা দাও। এখন আল্লাহর সঙ্গে পীর বাবার কানেক্ট লেগে গেছে, এজন্য তারা বলে কাবা 4টা। শুনে নাও, মানুষকে যদি সাজদা করার অনুমতি থাকতো, বিশ্ব নবীকে সাহাবীরা সকাল সন্ধ্যা সাজদা করতো কি করতো না? করতো না?
করতো, আমাদের নবীকে কোনোদিন কেউ সাজদা করে নাই। অতএব তোমার যত বড়ই পীর বাবা হোক না কেন, নবীজির চাইতে বড় পীর পৃথিবীতে কেউ হতে পারে না। অতএব সাজদা করা মানুষকে হোক আর গাছকে হোক না কেন, কাউকে সাজদা করা যাবে না। সাজদা একজনকে করতে হবে, তিনার নাম আল্লাহ। তাই আল্লাহ 6 নম্বর বলেন, আস-সাজিদুন, তোমরা সাজদাকারী হয়ে যাও। 7 নম্বর আল্লাহ বলেন, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ দাও। এই যে ছেলেরা তাবলিগি জালসা দিয়েছে, এটা দাওয়াতে তাবলিগের কাজ। সৎ কাজের আদেশ করা, মন্দ কাজের নিষেধ করা ভালো। তো আল্লাহ বলছে, যদি জান্নাতের সুসংবাদ নিবি রে, মানুষদেরকে ভালো কাজের আদেশ করো, নামাজের কথা বলো, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বকে পাবি বল রে, মসজিদেতে চল, হাজার কাজের উসিলাতে নামাজ করলি কাজা, খাজানা তারে দিলি না তুই যে দুনিয়ার রাজা, তারপরে তুই মরিস কেটে আখিরাতের ফসল রে, চল নামাজে চল, দুঃখে পাবে সান্ত্বনা তুই, বকে পাবি বল রে, মসজিদেতে চল। দাওয়াতের ব্যাপারে একটা কথা বলছি। রসুল বলছেন, তোমাদের কোনো সমাজে যদি খারাপ কাজ চলে, 7 নম্বর চলছে, আর একটা আছে। রসুল বলছেন, তোমাদের সমাজে যদি কোনো খারাপ কাজ চলে আর তোমরা দেখেও যদি প্রতিবাদ না করো, আল্লাহ তোমাদের উপরে শাস্তি নাজিল করবে। বলুন নাউজুবিল্লাহ। হাদিস হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ওয়াল্লাহি, নবীজি বলছেন, আল্লাহর কসম, 2টি কাজ অবশ্যই করো। 1, মানুষদেরকে ভালো কাজের আদেশ করো। 2, মন্দ কাজের নিষেধ করো। যদি না করো, অচিরেই আল্লাহ তোমাদের উপরে শাস্তি নাজিল করবে, আর তখন তোমাদের দুয়া কবুল হবে না। কি কবুল হবে না? আমি বলিনি তওবা কবুল হবে না, তওবা তখনও কবুল হবে, তখনও দরজা খোঁজা আছে, কিন্তু দুয়া কবুল হবে না। তখন আল্লাহ বিপদ শাস্তি দিবে, তখন তোমরা বলবে আল্লাহ, আল্লাহ বলবে আরো জোরে চিল্লা, কাজ হবে না, তখন আর কাজ হাদিস চলবে না। তাহলে মানুষকে দাওয়াত দিতে হবে। এখন একটা বাস্তব চিত্র আপনার সামনে তুলে ধরে আর একটা হাদিস বলবো বুখারী মুসলিম থেকে। বাস্তব চিত্রটা কি? এই আপনাদের মসজিদ কোথায় আছে? মসজিদ কোন দিকে? এদিকে না এদিকে? এদিকে সব মসজিদ আছে, যান 3টা মসজিদ আছে। এবার আপনি শুনেন, এদিকে শুনেন। আসরের নামাজ পড়ে দেখছি যে একটা চায়ের দোকানে 3টা-4টা ছেলে টাস খেলছে। টাস, টাস বুঝেন তো? টাস বা ক্রাম বোর্ড, এসব খেলা, হ্যাঁ বাস বুঝেন। এখন আমি ইমাম সাহেব মানুষ, ইনার মতন বা আমার ওই বাপুর মতন বলছি যে, বাবজি তো ওই যে দেখেন টাস খেলছে, জুয়া খেলছে, চলেন বলি গা, চলেন আমরা মানা করি গা। আমরা যদি মানা না করি কে করবে? ঠিক না? হ্যাঁ কিনা বলুন? তখন আমার বাবজি হয়েছে, কি দরকার, খানো কা শুনবে না, এরকম লোক আছে না? বলুন বলুন, আছে না? হ্যাঁ না বলুন। ও স্যার, ও স্যার যাবে না, হ্যাঁ ডাইরেক্ট বলছে, কি দরকার, খানো কা শুনবে না, এরকম লোক আছে না? হ্যাঁ কিনা বলুন। এবার আপনারা বুঝুন, এবার আপনারা বুঝুন, এবার মিলান, বাস্তব চিত্রটা বলছি। ওই বাপজি বুড়া মানুষ, আপনাকে মিশাল দিচ্ছি, মাফ করবেন, আপনি খারাপ পায় না। এবার মনে করেন, এবার ওই বাপজি ওখানে দাঁড়িয়েছে, বুড়া মানুষ, হঠাৎ করে আর 5 বছরের পোতা এসে বলছে, দাদু তোমার টমাটোর ভয়ে রুস্তুমের ছাগল ঢুকে গেছে। তখন বলছে, কোন সালাবা? গলার পাওয়ার দেখছেন কত বেড়েছে? যখন বলছে চলেন বলি, কি দরকার, গলাতে আওয়াজ বাড়ায়নি। যখন বলছে টমাটোর ভয়ে ছাগল ঢুকেছে, কোন সালাবা, গলার ভোল্টেজ কত বেড়েছে খালি দেখেন। দিনের ব্যাপারে আমরা উদাসীন, কথা হ্যাঁ কিনা বলুন? আমরা দাওয়াতের ব্যাপারে উদাসীন। সর্বোপরি হাদিসটা শুনবেন, আমার মন বলছে এক কথাতে অনেক কিছু পেয়ে যাবেন। প্রথমে প্রশ্ন করছি, উত্তর দেন। পানির জাহাজ 2 তলা কেউ দেখেছেন? পানির জাহাজ 2 তলা দেখেননি আপনারা? হ্যাঁ অনেক জায়গায় দেখেছেন আপনারা। আমি বুঝাবার জন্য বলছি, 7-8 তলা 18 তলা পর্যন্ত হয়, আমি দেখেছি। যাই হোক, আমি যেটা বলছি, নবীজি বলছেন পানির 2 তলা জাহাজ। এটা হাদিস, হাদিসের রাবি হযরত নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনেন এই কথাটা, আপনি একটা জ্ঞান পাবেন। তো উপর তলার লোক নিচ তলাতে খাওয়া দাওয়া করে, ক্যান্টিন নিচে।
খেতে 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 নিচের আর পানি নাই, যত পানি ছিল খাওয়ার পানি সব শেষ, সমুদ্রে চলছে। উপর তলার লোক চলে গেছে, উপরে উপরে পানি আছে, নিচতলার একটা লোকের পানি পিপাসা লেগেছে। ভাই, হাজার পানিতে চললেও পানি পিপাসা লাগবে, লাগবে না? নিচতলাতে তার পানি নাই, পানি খাবে। এবার এই লোকটা উপরে পানি খেতে যেতে হবে, পানি উপরে আছে। এবার কোথাও লোড হবে পানি কোন স্ট্যান্ডে, এবার এই নিচের তলা লোক উপরে দরজায় যে ঠকঠক করে বলছে, ভাই দরজা খোল, পানি খাবো। আচ্ছা আপনারা বলুন, কেউ যদি ঘুমায় তাহলে তাকে জাগানো যাবে, কিন্তু কেউ যদি জেগে জেগে ঘুমায় জাগানো যাবে? এই ঘুম ভাঙবে? এই ঘুম ভাঙবে না। ওরা বদমাশি করে বলছে দরজা খুলবো না, তুই যত চিল্লাবি চিল্লা। বেচারা পানি পিছসা লেগেছে, অনেকক্ষণ থেকে পানি খাবে খাবে, খুলে না। শেষের বেলায় ভাই একটা কুড়োল কিংবা একটা সাপ বল, আপনারা বুঝেন এগুলো ভাষা, তো কুড়োলে কিংবা সাপ বললি এবার বলছে উপরতলা লোককে, ভাই দরজা খুললে খুল, নাহলে সাপ বল দিয়ে জাহাজের তলা ফাটাবো, তো সমুদ্র থেকে পানি তুলে খাবো, তো আত্মাটা শান্তি করব। এবার আপনারা বলুন, ও যদি খালি জাহাজের তলাটা ফাটায়, একলা মরবে না উপরতলা মরবে? হ্যাঁ না, ও কি একলা মরবে না উপরতলা লোক মরবে? খালি দুতলা কেন, 200 তলা অব্দি মরবে, কি মরবে না? নবীজি বললেন শোনো, এটা হাদিস। নবীজি বললেন পৃথিবীটা হলো 2 তলা জাহাজ, 2 তলা জাহাজ। মসজিদ হলো 2 তলা, জলসাটা হলো 2য় তলা, মাদ্রাসা 2য় তলা, আর নিচের তলা তোমার বাড়ি। তুমি জালসায় যাও, মসজিদে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজ পড়ছো, ভাবছো বেঁচে যাব। তোমার বিবি 1 তলা বাড়িতে গুনাহ করে নামাজ পড়ে না, 1 তলা ফুটা করলে একা মরবে না, 2 তলা মরবে। অতএব তোমার বাড়িতে তোমার বিবি যদি গুনাহ করে, তোমার পরিবার যদি গুনাহ করে, একা মরবে না, তোমাকে সঙ্গে করে জাহান্নাম যাবে। পৃথিবীটা হলো 2য় তলা। বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে পেরেছেন তো? নবীজি বলছেন 2 তলা দুনিয়া রে, 2 তলা দুনিয়া। তুমি মসজিদে যে ভাবছো আমি একলা বেঁচে যাবো, তোমার নিচের তলা তোমার মেয়ে পর্দা করে না, নিচের তলা তোমার ছেলে নেশা খায়, দারু খায়, মদ খায়, নিচের তলা তোমার স্ত্রী নামাজ পড়ে না, একলা জান্নাতে যাবে, একা মরবে না। নিচতলা ফুটা করলে উপর তলা পর্যন্ত মরে। অতএব সতর্ক হয়ে যাও। তাহলে কি করবে? নিজে বাঁচবে, পরিবারের লোকদেরকে দাওয়াত দিবে, দাওয়াত দিবে, দাওয়াত দিবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা 7 নাম্বার বলছেন, শুনে লাও মুসলমান, কান করে শুনে লাও। আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করো, মন্দ কাজের বাধা দাও। আর আল্লাহ কোরআনে বলেছেন, শুনে লাও, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছে, ও মালিতা পাড়ার যুবকেরা, নওজওয়ানেরা শুনে লাও, আল্লাহ কোরআনে বলছে তোমাদের ভিতরে এমন একটা দল থাকা দরকার, এমন একটা গ্রুপ থাকা দরকার, এমন একটা ইউনিট থাকা দরকার, যে দলের লোকেরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের বাধা প্রদান করবে। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো প্রকৃত সাফল্যকাম। অতএব যদি জান্নাতের সুসংবাদ নিতে চাও, তোমাকে দাওয়াতের কাজ করতে হবে, মানুষকে দাওয়াতের কথা বলতে হবে, তাহলে হাসতে হাসতে জান্নাতে যাবে, কোনো চিন্তা হবে না। একটা কথা খালি বলে দিব আপনাদেরকে, নাম্বার 8 চলে এলাম। এই কথাটা আয়াত, যেটা আমি খুতবাতে পড়েছিলাম। আল্লাহ বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, সূরা ফুসসিলত 33 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওর কথার চাইতে আর কার কথা দামি হতে পারে, ওর বাক্যর চাইতে আর কার বাক্য ভালো হতে পারে, যে দাআ ইলাল্লাহ, যে সর্বোপরি আল্লাহর দিকে মানুষকে ডাকে। কার দিকে? আল্লাহর দিকে। তাহলে আমরা দিনের দিকে মানুষকে ডাকবো, মানে আল্লাহর দিকে ডাকবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন এই হলো দামি লোক, দামি কথা। এরপর আল্লাহ বলছেন, ওয়া আমিলা সালেহ, এবং নিজে ভালো কাজ করে, নিজে আমাল করে, অকলা, এবং সে বলে
ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলিম, আমি হলাম আত্মসমর্পণকারী, আমি হলাম মুসলমান। তাহলে বাপু নিজেকে মুসলিম দাবি করো, তাহলে আগে তুমি দাওয়াত দাও, মানুষকে দাওয়াত দাও এবং নিজে আমল করো। দাওয়াত নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। নাম্বার 8, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 8 নাম্বার বলছেন হুদুদিল্লাহ। হুদুদ মানে হলো বর্ডার, হুদুদ মানে সীমা। ভারত বাংলাদেশের একটা বর্ডার আছে 0 মাইল, এখান থেকে ওই দিকে আর যেতে পাবে না, এটা একটা বর্ডার। তাহলে ভারত বাংলাদেশের একটা বর্ডার আছে, আপনার মুর্শিদাবাদের একটা বর্ডার আছে, নদিয়ার একটা বর্ডার আছে, পশ্চিমবঙ্গের বর্ডার আছে, এরকম ভারতের একটা শেষ সীমানা আছে। তো ইসলামের একটা বর্ডার আছে রে, ইসলামের একটা বর্ডার আছে, ওই বর্ডারটার নাম হুদুদ। তা আল্লাহ বলছেন ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, যারা আমার হুদুদকে রক্ষা করবে, এইটুকু ইসলামের মধ্যে পড়ে এইটুকু যখন ক্ষতি হতে দেখবে, যেমন ইসলামের যখন কোনো ক্ষতি দেখবে তখন তোমাকে হেফাজত করতে হবে। তখন যদি তুমি জান দিয়ে, তখন যদি তুমি মাল দিয়ে রুখতে পারো, তখন ওই হুদুদটাকে যদি জান এবং মাল দিয়ে রক্ষা করতে পারো, আল্লাহ বলছে তাহলে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দেব। দেখেন সাহাবীরা কেমন রক্ষা করেছিল হুদুদ। এই হুদুদটার ব্যাপারে একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই, হাদিস সাহাবীদের ঘটনা। জঙ্গে তবুকে মুতার প্রান্তে আল্লাহ রসুল জিহাদে যাবেন। এদিকে দেখেন কেউ বলেছেন জোহরের নামাজ, কেউ বলেছেন না এশারের নামাজ। আমি জোহরটাকেই গ্রহণ করলাম, অথবা এশারটাকেই আপনি নেন। নামাজ পড়তে এসে সাহাবা একরাম, নবীজি নামাজ পড়ালেন, এই কথাটা আপনি শুনলেন, এই ঘটনাটা আপনার ঈমান বাড়বে, জাগ্রত হবে। নামাজ পড়েই নবীজি বললেন এই বসো, সবাই আপনা আপনার জায়গায় বসো। সবাই স্তব্ধ হয়ে গেলেন, নবীজির কথায় বসে গেলেন। এরপরে নবী বললেন জায়েদ বিন সাবেত তুমি কোথায়, জায়েদ ইবনে হারিস তুমি কোথায় আছো? জায়েদ লাব্বাইক দিয়ে দাঁড়িয়ে মসজিদে বললেন হুজুর আমি উপস্থিত আছি। নবীজি বললেন জাফর ইবনে আবি তালিব তুমি কোথায় আছো? মুসল্লিদের মাঝে তিনি হাত তুলে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ উপস্থিত। নবীজি বললেন জাফর ইবনে আবু তালিব আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায় আছো? তিনিও দাঁড়িয়ে গিয়ে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন মুতার প্রান্তে লড়াই হবে, জিহাদ হবে, এই জিহাদে আমি নবী যাব না, এই জিহাদ পরিচালনা করবে, যুদ্ধের প্রথম সেনাপতি বানালাম আমি জায়েদকে, দ্বিতীয় সেনাপতি বানালাম জাফর ইবনে আবি তালিবকে, তৃতীয় সেনাপতি বানালাম আব্দুল্লাহ বিন রাওয়াহাবকে। এরা 3 জন দাঁড়িয়ে গেল। নবীজি বললেন এরপরে যুদ্ধের পরিস্থিতি দেখে তোমরা চতুর্থ বানিয়ে নিও। এবার নবীজি বললেন দ্বীনকে বাঁচাবার জন্য, আল্লাহর হুদুদকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য তোমাদেরকে জীবন দিয়ে দিতে হতে পারে। তোমরা জিহাদের ময়দানে তোমরা যাচ্ছ, যাও যাও যাও, তোমরা তোমাদের বাড়ি ঘরে একটু দেখা করে এসো, পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এসো, হয়তো দুনিয়াতে আর তোমরা থাকবে না। হযরতে যায়েদ তিনি মসজিদে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ কার কাছে ক্ষমা চাইব নবী আমার, কার সঙ্গে সাক্ষাৎ করব নবী আমার, আমি তো আপনার কাছে মানুষ হয়েছে। নবীজির কাছে মানুষ হয়েছিলেন হযরতে যায়েদ। কেন? লম্বা ঘটনা আপনাকে জানাতে সময় লাগবে। যায়েদ যখন নাবালক ছিল, 8 বছর 7 বছরের বাচ্চা, যায়েদ তার মা এবং খালার সঙ্গে নানির বাড়ি বেড়াতে যাচ্ছিল।
মনে করলেন বেলডাঙ্গাতে জাইদের নানির বাড়ি, জাইদের মা এবং খালা একই গ্রামে বিয়ে হয়েছে। তার মায়েরা দু বোন মনে করলো আমরা বাপের বাড়ি যাব, বেলডাঙ্গা যাব। সে জামানায় হেঁটে 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 যাবে তো যাবে কোথা? এবার হেঁটে হেঁটে মা এবং খালার সঙ্গে জায়েদ চললো নানির বাড়ি। যেতে 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 রাস্তাতে ডাকাতের দল, লুটেরার দল, ছিনতাইয়ের দল এ জায়েদকে তার মা এবং খালার কাছ থেকে চুরি করে নিল, ছিনতাই করে নিল, ডাকুর দল কেড়ে নিল, দুটি মহিলার গায়ে বলকম তাই কেড়ে নিল। জায়েদের মা কেঁদে কেঁদে আধ পাগলি হয়ে গেছিলেন। এই জায়েদকে যে চুরি করার পর লুটেরার দল, ডাকুর দল নিয়ে এলো কোথা? মদিনার বাজারে। জায়েদকে মদিনার বাজারে নিয়ে এসেছিল বিক্রি করার জন্য। সে জামানায় গোলাম বিক্রি হতো, মানুষ বিক্রি হতো। এবার জায়েদকে ধরে আছে ডাকাতের দল, লুটেরার দল, ছিনতাইয়ের দল, এইরকম করে হাত ধরে আছে বিক্রি করবে। এই জায়েদকে কিনবে কে? এই জায়েদকে কিনতে এসেছে কে? না রাসূলের প্রথম বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা। সে যখন জায়েদকে দেখে নিল, পছন্দ হয়ে গেল, আর মনে মনে নিয়ত করলো এই বাচ্চাটা আমি আমার ফুফু খাদিজাকে দিব, যেহেতু তার স্বামী নাই, এই বাচ্চাটাকে নিয়ে সময় পার করবে। এবার জায়েদকে কিনে নিয়ে খাদিজার কাছে দেয়া হলো। এবার আম্মা জান খাদিজার কাছে জায়েদ বড় হতে লাগলো। যেদিন আম্মা জান খাদিজা রাসূলের সঙ্গে বিয়ে হয়ে যায়, সব কিছু নবীজিকে দান করে দিয়েছিল। নবীজি বেশিরভাগ বাইতুল মালে জমা করেছিলেন। শেষের বেলায় আম্মা জান খাদিজা এই জায়েদের হাত ধরে টেনে টেনে নবীজির কাছে নিয়ে এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার, এই বাচ্চাটার নাম জায়েদ, একে আমার ভাতিজা আমার জন্য নিয়ে এসেছিল। আজকে বাচ্চাটাকে আমি আপনাকে দিয়ে দিলাম। কখনো উজুর পানি আনতে হবে, কখনো জুতো সোজা করতে হবে, যখন যে প্রয়োজন সেভাবে আপনি ব্যবহার করবেন। এবার জায়েদ নবীজির কাছে চলে এলো। একটু ঘটনাটা খুলে না বললে বুঝতে পারবেন না। এবার নবীজির সঙ্গে উঠছে বসছে, বড় হতে লাগলো। জায়েদের গ্রামের একটা লোক হজ করতে এসে জায়েদকে দেখেই চিনে নিয়েছে, অমুকের বেটা। যে বেটাটা হারিয়ে গেছিল ওইটার মতন লাগছে। এই লোকটা গ্রামে যেয়ে বলছে, ও জায়েদের আব্বা, আর তোমাকে কানতে হবে না, তোমার জায়েদ নবী মুহাম্মাদের কাছে আছে, তুমি খবরটা নিয়ে নাও। জায়েদের বাপ কেঁদে কেঁদে আধ পাগলার মতন হয়ে গেছিল। জায়েদের বাপ বলেছিল, ও হাওয়া, তুমি বলতে পারো আমার জায়েদ বেঁচে আছে না মারা গেছে? আমি পাগলা উটের উপরে উঠে তাকে খুঁজে বেড়াবো। এবার জায়েদের বাপ বড় লোক ছিল, কিছু মাল নিল সঙ্গে, জায়েদের চাচাকে সঙ্গে নিয়ে নবীজির কাছে এলো। নবীজির কাছে কাঁদতে কাঁদতে জায়েদের বাপ কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এতিমের কষ্ট আপনি বুঝেন, গরিবের কষ্ট আপনি বুঝেন নবী আমার। নবীজি আপনার মতন ভালো মানুষ পৃথিবীতে কেউ হতে পারে না। নবীজি বললেন, কি বলতে চাইছো? সুজা সুজা বলো, এত বেড়া দিয়ে বলতে হবে না। এবার জায়েদের বাপ থাকতে না পেরে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনার কাছে যে ছেলেটা মানুষ হচ্ছে নবী আমার, ওই বাচ্চাটার আর নাম জায়েদ। আমি তার বাবা, সঙ্গে যিনি এসেছে তিনি হলো তার চাচা। নবী গো, কতদিন সন্তান দেখি নাই, ছেলেটাকে দেখি নাই, ছেলেটা আমাকে দিয়ে দেন, আমার মালগুলো আপনি যা নিয়ে এসেছি নিয়ে নেন। নবীজি বললেন, না না, এইভাবে আমি দিব না। নবীজি বললেন, জায়েদ, লাব্বাইকা রাসূলুল্লাহ। জায়েদ চলে এলো। নবীজি বললেন, জায়েদ, তুমি দেখো এদেরকে চিনতে পারো নাকি? জায়েদ যখন নিজের পিতার দিকে তাকালো, নিজের জন্মদাতা পিতার দিকে যখন তাকালো, জায়েদের কলিজা নেড়ে গেছে। জায়েদের থাকতে না পেরে জায়েদ বাপের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার বাবা, ইনি হলেন আমার চাচা। নবীজি বলেছিলেন, জায়েদ রে, তুমি থাকতে চাইলে থেকে যাও, চলে যেতে চাইলে চলে যাও, আমি তোমাকে মানা করব না, তোমাকে যেতেও বলবো
বলবো না। কেন? আমি যদি চলে যেতে বলি, তুমি যদি থেকে যাও, আমার আদেশ অমান্য হয়ে গেলে তোমার ঈমান থাকবে না। আর যদি আমি বলি থেকে যাও, তুমি যদি চলে যাও, আমার আদেশ অমান্য হবে, তোমার ঈমান থাকবে না। তাহলে তুমি থাকতে চাইলে থেকে যাও, চলে যেতে চাইলে চলে যাও। যাইতে একবার আব্বার দিকে নয়ন জড়িয়ে দেখলেন, একবার চাচার দিকে নয়ন জড়িয়ে দেখলেন। কানতে কানতে যখন নবীজির দিকে যায় তাকালেন, এই নবীজির দিকে তাকিয়ে যায় থাকতে না পেরে কানতে কানতে হুড়মুড়িয়ে নবীজির গলা জড়িয়ে কানতে লাগলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে এত দামি জায়গা কেউ পাই নাই নবী আমার। আব্বা ভুলে যাব, চাচা ভুলে যাব, আপনাকে ভুলতে পারবো না। নবী গো, এই জায়গা থেকে আপনি আমাকে সরিয়ে দিয়েন না। নবীজি জায়েদকে জড়িয়ে নিয়ে বলেছিলেন, জায়েদ রে, আমার কোনো বেটা নাই, আজ থেকে তুমি আমার বেটার জায়গা দখল করে নিলে। এই জায়েদ নবীজির কাছে মানুষ হলো। মুতার প্রান্তে প্রথম সেনাপতি নবীজি তার সন্তান পালিত পুত্রকে বানালেন। জায়েদ কানতে কানতে বলছে, হুজুর, বাচ্চা ছেলে যদি কোনো গুনাহ করে, কোনো পাপ করে থেকে মাফ করবেন, কোনো ভুল করে থাকলে মাফ করে দিবেন, দোয়া করে দেন। নবী গো, আপনার সঙ্গে জান্নাতে মোলাকাত হবে। জাফর ইবনে আবি তালিব নিজের বিবির কাছ থেকে ক্ষমা নিয়ে নিল। জাফর ইবনে আবি তালিব ক্ষমা নিল, আব্দুল্লাহ ইবনে রাহাসেও ক্ষমা নিয়ে নিল। লম্বা ঘটনা আমি ওদিকে গেলাম না। এরা যখন যুদ্ধে চলে গেল, লড়াই করতে করতে বেঈমানেরা একজন সাহাবীর ডান হাত কেটে দিয়েছে, শুধু চামড়াতে লেগে আছে, হাত লাল বাল করছে, অসুবিধা হচ্ছে। এবার সাহাবী কি করবে? এক হাতে তো যুদ্ধ করা যায় না, হাতটা লাল বাল করছে, কেটে গেছে, পুরো চামড়াতে লেগে আছে। এবার সাহাবী বাকি চামড়াটুকু হাতটাকে পায়ের তলে রেখে টান দিয়ে পুরো হাতটাকে ছিঁড়ে ফেলে দিলেন। বাঁ হাতে লড়াই করছে, বাঁ হাতে ইসলামের পতাকা, বাঁ হাতে ইসলামের জন্য, দিনের জন্য, আল্লাহর হুদুদকে বাঁচাবার জন্য, দিনকে বাঁচাবার জন্য লড়াই করছে। মুশরিকেরা, বেঈমানেরা এক কূপ দিয়ে বাঁ হাতটাও কেটে দিল। বাঁ হাতটাও যখন কেটে গেল, দুটো হাত কেটে দিয়েছে। বেঈমানেরা কেটে টুকরো 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 করে দিয়েছে। দূর থেকে কাউকে দেখা যায় না। তখনও সাহাবী বর্ণনা করেন, আমি দূর থেকে দেখছি ইসলামের পতাকা দাঁড়িয়ে আছে। আমি যে দেখলাম সাহাবীকে বেঈমানেরা দুটি হাত কেটেছে, কেটে টুকরো টুকরো করেছে। এরপরও ইসলামের পতাকা, কালেমার পতাকা জাত দিয়ে কামড়িয়ে উত্তোলন করে রেখেছে। এই জমিনে কলেমার পতাকা পড়তে দেয় না। তিনি যখন দম চলে যাচ্ছে, সাহাবীকে বলছেন, ও রাসূলের সাহাবী, আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, নবীজির কাছে আমার বিদায় সালামটা দিয়ে দিও, আর বলে দিও নবীজির সঙ্গে আমার জান্নাতে মোলাকাত হবে। নারায়ে তাকবীর, জান্নাতে মোলাকাত হবে। তা আল্লাহ বলছেন, দেখে নাও, এই সাহাবীরা দ্বীনকে বাঁচাবার জন্য তলোয়ারের নিচে তারা যেতে রাজি হয়েছে, জীবনটা বিলিয়ে দিয়েছে রে। তাই আল্লাহ ৮ নম্বর বলছে, এই দ্বীনকে যারা হেফাজত করবে, জান এবং মাল বিলিয়ে দিবে, ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর হুদুদকে হেফাজত করবে, বাঁচিয়ে রাখার চেষ্টা করবে, ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিন রে, আমি তোদেরকে দিলাম সুসংবাদ, সুসংবাদ। আর আল্লাহর সুসংবাদের নাম জান্নাত। এবার ৮টা শুনেন, এদিকে দেখেন। ১, তওবাকারী হও। ২, ইবাদতকারী হও। ৩, প্রশংসাকারী হও, আমরা বলি আলহামদুলিল্লাহ। ৪, সিয়াম পালনকারী হও, রোজাদার হও। ৫, নামাজি হও। ৬, আল্লাহকে সাজদা করো, পৃথিবীর অন্য কাউকে সাজদা করা যাবে না। ৭, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। ৮ নম্বরে নবী বলছেন, দ্বীনকে বাঁচাবার যে কোনো মাধ্যমে চেষ্টা করো। ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হুদুদকে যারা হেফাজত করবে। এই ৮টা কথা বলার পর আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিন রে, তোদের জন্য সুসংবাদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সুসংবাদের নাম জান্নাত। আল্লাহর সুসংবাদের নাম কি? জান্নাত। আল্লাহ যাকে সুসংবাদ দিবে সে কোনোদিন জাহান্নামী হতে পারে না। ভাই,
হাদিসটা শোনেন, আপনাকে আমি বসতে বলছি, হাদিসটা শুনেলেন, বুখারী মুসলিম থেকে আমি হাদিসটা আপনাদের সামনে তুলে দিচ্ছি। হাদিসটা শুনলে আপনার আরো একটু ঈমান বাড়বে। শুনেন, এই 8টা কথা আপনাকে বললাম, বুখারীতে এসেছে 7280 নম্বর হাদিস। আবু হুরায়রা তিনি রাবী। পর্দার অন্তরালে যে সকল মায়েরা আছেন, যে সকল ভাইরা বসে আছেন, গভীর মনোযোগে আপনি হাদিসটা শ্রবণ করেন। আমি চাইছি যে আপনার কিছু জ্ঞান একটু বাড়বে, আর একটা আমল আপনারা নিয়ে যাবেন, এটা আমার বড় তামান্না। হযরতে আবু হুরায়রা তিনি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত। বিশ্বনবী বলছেন, কুল্লু মানে প্রত্যেক, উম্মতি মানে উম্মতি, ইয়াদখুলুনা মানে দাখিল হবে, জান্নাতা মানে জান্নাতে। তাহলে কি দাঁড়ালো? নবী বললেন আমার প্রত্যেকটা উম্মত সবাই জান্নাতে দাখিল হবে। সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নাম কে যাবে? এটা হাদিস, বুখারী হাদিস, এটা বললাম। তবে বুঝিয়ে বললে বুঝতে পারবেন। এখন বলছি যে মমতা ব্যানার্জি বলছে সবাইকে একটা ঘর দিবে, তবে যখনই বলে দিব তবে, তখন বাস সব শখ মিটে যাবে, যাবে না? যখনই বলবো তবে বা কিন্তু, তাহলে মনে কোনো গন্ডগোল আছে। জি, তবে বা কিন্তু বলে দিলেই মানুষের সব আনন্দ মাটি হয়ে যায়। আবার কোন হুকুম আছে রে বাবা? নবীজি বললেন কুল্লু উম্মতি, প্রত্যেকটা উম্মত ইয়াদখুলুনাল জান্নাত, সবাই জান্নাত যাবে। শুনতে তো বড় ভালোই লাগছে। এরপর নবীজি বলছেন ইল্লা, তবে, ইল্লা তবে, মান আবা, যে অবাধ্য, আবা মানে অস্বীকার করে, অবাধ্যতা করে, যে আবা সে কিন্তু জান্নাত যাবে না, বাকি সবাই জান্নাত যাবে। সাহাবী জিজ্ঞাসা করলেন কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, নবী গো আবা কে, কে জাহান্নাম যাবে, কে জান্নাতে যাবে? নবী বলছেন ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে অবাধ্য, যে অস্বীকার করলো সে আবা, ও জান্নাতে যাবে না, পাবে না। যে আমি নবীকে মানলো সে জান্নাতে যাবে, যে নবীকে মানবে না ও হলো আবা, ও জাহান্নাম যাবে, জান্নাত যাবে না। সবাই নূর রসুলকে মানবো, বলুন ইনশাআল্লাহ। একটা আমল বলে দিচ্ছি, কেউ রাগ করবেন না, বহুত রাত হয়েছে, আমলটা করব আমরা, এই নিয়তে আমি আলোচনাটা করছি। আমলটা হলো, এখানে যারা আছেন একটু হাত তুলে দেখাতে পারবেন যে আমি রসুলকে ভালোবাসি? হাত তুলতে পারবেন? পারবেন না? জি, সবাই আমরা রসুলকে ভালোবাসি। জি, বাস, অনেক লোক আমরা সবাই হাত তুললাম যে আমরা রসুলকে ভালোবাসি। কিন্তু ভাই, ভালোবাসাটা প্রকাশ হয় আমলের মাধ্যমে বা কর্মের মাধ্যমে, তাই না? তাই না? এখন বদমাস ছেলেরা বলছে তোকে আমি ভালোবাসি রে, তোকে আমি ভালোবাসি। তো মেয়েটা বলছে তাহলে তুই আগে বিয়ে কর। বলছে না, বিয়ে করা হবে না। আসলে এটা ভালোবাসা হয়েছে না বদমাসি হয়েছে? বদমাসি চলছে, মানে বেটার মতলব খারাপ। জি, বলছে তোকে আমি ভালোবাসি, তো বিয়ে কর। বলছে বিয়ে করা হবে না। বলে চুরুক চুরুক করবে কিন্তু বিয়ে করবে না। কত বদমাস! তো আমরা রসুলকে সবাই ভালোবাসি, তো রসুল বলছে আমাকে ভালোবাসিস তো দাড়িটা রাখ, দাড়িটা রাখ। তো দাড়িটা যদি রাখি তাহলে তো ভালোবাসা হবে নাকি? আর যদি বলে না দাড়ি রাখা হবে না, তাহলে বলছে তোর মতন বদমাশ আর কেউ নাই রে, তোর মতন বদমাশ আর, ওই যে বলছে তোকে আমি ভালোবাসি কিন্তু বিয়ে করা হবে না। তো বলছে আমরা রসুলকে ভালোবাসবো কিন্তু আমরা রাসূলের দাড়িটা রাখবো না, মানে শূন্যটা রাখবো না। এটা ভালোবাসা হলো? হলো? কথাটা আপনি কিভাবে নিচ্ছেন আমি জানি না। আমার এই কথাটা শুনেন, আপনার উপকার আমার কিছু করতে এসেছি। আপনাদের স্ট্যান্ডটার নাম মালিতাপাড়া স্ট্যান্ড। মনে করেন আমি চিনি না, বোঝাবার জন্য বলছি। এই গ্রামের একটা ছেলে সকাল 8টার সময় দাড়ি চেঁচে দিল একটা স্ট্যান্ডে, যে কথা বুঝতে পারলেন, আল্লাহ লাউয়া লাপি, ও অমুসলিম, ও দাড়িটা কেটে দিল, কথা বুঝেন। আচ্ছা, দাড়িটা যখন কেটে দেয়, দাড়িটা কি পকেটে ভরে নেয় না মাটিতে পড়ে? বলুন, মাটিতে পড়ে। সারাদিন লাপিত ওই দাড়ির উপরে ঘুরে 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 চুল কাটে, কাটে না? শুধু লাপিত লয়, যত খরিদ্দার সবাই দাড়ির উপরে পা দেয়, তাই না? রসুলের সুন্নাতে পা দিলে রসুল খুশি হবে নাকি? নারাজ। এরপরে
সারাদিন পর ওই রসুলের দাড়িটাকে পা দিয়ে খুঁচার পর এই দাড়িটাকে ঝাড়ু দিয়ে লাপিয়ে একটা দোকানের কোণে জমা করে না? 10 দিন 1 সপ্তাহ পর এতগুলো যখন হবে তখন একটা বস্তাতে ভরে নিয়ে এই মালিতাপাড়া স্ট্যান্ডের এমন এক জায়গাতে ওই রসুলের দাড়িটা ফেলবে যেখানে গোটা এলাকার ছেলেরা পেশাব করে। কথা হ্যাঁ কিনা বলুন, কথা বলুন। পেশাব যেখানে করে ওই জায়গাতে চুল এবং দাড়িটা ফেলে। এবার বলুন ওখানে রসুলের পেশাব, রসুলের দাড়িটা ফেলে দিলেন সুন্নাত, রসুলের সুন্নাতটা ফেললেন, আর একটা ছেলে যে চেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার উপরে পেশাব করলো, রসুল ভালো বাসবে? বলুন বাসবে? এই জন্য জীবনে যা করেন না কেন জান্নাতে যাওয়ার একটা বড় মাধ্যম হলো রসুলের আনুগত্য করা, রসুলের ইতাআত করা, রসুলের অনুসরণ করা। যারা দাড়ি রাখতে পারেনি এই পর্যন্ত, আমরা দাড়ি রাখবো সবাই বলুন একবার ইনশাআল্লাহ। আমি আপনাদের একটা দোয়া বলে আমি আমার বয়ান 10 মিনিটের মধ্যে সমাপনী দিচ্ছি। আপনারা ধৈর্য ধরেছেন অনেকটাই। ঠান্ডা রাত্রিতে 2টা হাদিস আপনারা মনে রাখার মতন মনে রাখবেন। আমি আব্দুর রহমান তাহলে কামিয়াব, এই জালসার ছেলেরা কামিয়াব, তাহলে এই গ্রামবাসী যারা টাকা খরচ করে এই জালসা আয়োজন করেছে তারা কামিয়াব হবে। হাদিসটা শোনেন, আপনারা জানতে এসেছেন রসুল বলেছেন, বাবজি কথা বলিয়েন না, রসুল বলেছেন কেউ যদি দিনে 3 বার বলে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, তো জাহান্নাম তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ তোমার এই বান্দাটা জাহান্নাম আসতে চাইছে না, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না। বলুন সুবহানাল্লাহ। তাহলে দিনে কবার? 3 বার জাহান্নাম থেকে আশ্রয় চাইবো ইনশাআল্লাহ। নবী এর পরে বললেন কেউ যদি 3 বার বলে আল্লাহ তুমি আমাকে একটু জান্নাত দিও, আল্লাহ বলুন আল্লাহ, বলুন আল্লাহ আপনি আমাদের জান্নাত দেবেন, বলুন। তো নবী বলছেন কেউ যদি 3 বার জান্নাত চাই, জান্নাত তখন আল্লাহকে বলে আল্লাহ তোমার ওই বান্দাটা জান্নাতে আসতে চাইছে, আল্লাহ আমার জন্য তাকে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। দিনে 3 বার জাহান্নাম থেকে চাইবো আশ্রয়, দিনে 3 বার জান্নাত চাইবো ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার দোয়াটা শুনেন, তাবলিগি জালসা, এই জন্য আপনাকে কিছু দোয়া শিখিয়ে দিয়ে আপনার কাজে লাগবে। নামাজ পড়েন যারা শোনেন, নামাজের শেষ রাকাতের শেষ বৈঠকে দোয়া মাসুরা 2 নম্বরটা পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। ইনশাআল্লাহ বলুন। সকাল সন্ধ্যা বলবেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার। ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার আর 2টা হাদিস বলি, সহজে জান্নাত নিতে হবে, আল্লাহর জান্নাত নিব। নবীজি বলছেন, কেউ বলতে পারেন আপনাদের ভিতর থেকে বলুন উজুর দোয়া কি? কে বললো উজুর দোয়া? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহ। শেষেরটা আগে লাগিয়ে দিয়েছে, বুঝলেন কেন লাগিয়েছি বলুন তো? রাত 1টা বাজে যায়, এখন তো বেতাল হওয়ার টাইম। উজু করতে হবে কি বলে? বিসমিল্লাহ। তবে কেউ যদি ইচ্ছা করে বিসমিল্লাহ না বলে, হাদিসে আসছে তার উজু হবে না। ইচ্ছা করে যদি বিসমিল্লাহ না করে উজু হবে না। তবে ভুলে গেছেন সেটা আলাদা কথা। কথা বুঝতে পারছেন কিনা? এরপরে রাসূল বললেন উজুর পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবীজি বলছেন তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। কটা? কলেমা শাহাদাত যদি কেউ পাঠ করে কটা? রাসূল বললেন জান্নাতের 8টা দরজা তার জন্য ওয়েলকাম জানাবে, যে দরজা ইচ্ছা সে দরজা দিয়ে জান্নাত যাবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। উজুর পরের দোয়া যারা জানেন না, মুলি সাহেবদের কাছে একবার আসেন, কলেমা শাহাদাতটা শিখেলেন, কত ফজিলতের কথা। শেষ কথা আরেকটা বলছি, নবী বললেন কেউ যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি, কেউ যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, রাসূল বলছেন ওই ব্যক্তিটা জান্নাতে চলেই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কথাটা বুঝতে পারেননি আপনারা। আয়াতুল কুরসি পড়ে মানে বেঁচে আছে, পড়েছিল না যে পড়ে ও কি বেঁচে আছে, তার মানে পড়ে মানে বেঁচে আছে। তো বলছে ও জান্নাতে চলেই গেছে। আরে চলে গেছে মানে
ও তো বেঁচে আছে। রসুল বলছে ঢুকে নাই, মরে নাই, তার লিগা, মরলেই ঢুকবে। বুঝলে, চলেই গেছে, খালি ঢুকতে বাকি, মানে মরলেই চলে যাবে যদি আয়াতুল কুরসি পড়ে। তবে হ্যাঁ, আয়াতুল কুরসি পড়ে আবার বুকে ফু দেওয়া যাবে না, ফু দেওয়া যাবে না। জি, অনেক জনে দেয়, দিতে হবে না, ওটা বিধানে নাই। নিজে মনে বানিয়ে বানিয়ে দিলে কে হবে? হাদিসে পড়তে বলা হয়েছে, ফু দিতে বলা হয়নি। কথা বোঝা যায়? তাহলে আয়াতুল কুরসি যে ফরজ নামাজের পরে বড় দুঃখ লাগে। গত শুক্রবার দিন বিহারে খুতবা শুনছিলাম, মানে জালসা করছিলাম তো বিহারে, এই গতকাল পরশুদিন, মানে কালকে এলাম, কালকে শনিবার, মানে এখন পরশুদিন বলতে হবে কারণ ডেট চেঞ্জ হয়ে গেছে। শুক্রবার দিন খুতবা শুনছিলাম বিহারে, এই পূর্ণিয়া জেলাতে। তো খুতবা দিচ্ছিলেন, আফসোস আমাদের মুসলমানেরা, আমরা আলেমরা কত মানুষকে ধোঁকা দিই, কত মাধ্যমে আপনারা জানেন না। নামাজ শেষ, খালি ফরজ নামাজ পড়া হয়েছে, সঙ্গে সঙ্গে হাত তুলে দোয়া করতে লাগলো, সবাই মোনাজাত করতে লাগলো। খালি 1 মিনিট খালি বলছে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, 1 মিনিটে মসজিদ খালি হয়ে গেল, কেউ নাই। সুন্নত পড়লো না, একদম খালি হয়ে গেল, কেউ আয়াতুল কুরসি পড়লো না। অথচ রসুল বলছেন আয়াতুল কুরসি পড়লে জান্নাতে চলেই গেছে, ঢুকে নাই, খালি মরে নাই, তার লিগে। তাহলে আমরা সবাই এই দোয়াগুলো শিখবো। সবাই বলুন ইনশাআল্লাহ। দোয়া করি, আপনারা আমার সঙ্গে আমিন বলবেন। আল্লাহ, আমাদের যারা মারা গেছে, আর বক্তা আসবে কেউ? আমি বলছি কিছু আছে নাকি? আচ্ছা, পরিশেষে দোয়া করি, আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবর শাস্তিকে মার্জনা করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আছে, তুমি সিফায়ে কামেলা আজেলা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দোয়া করবেন, আপনারা আমিন বলবেন। আল্লাহ, এই জালসার পেছনে যারা শ্রম দিল, মেহনত করেছে, আল্লাহ গো, তুমি এই মেহনতের উত্তম বদলা